আসসালামু আলাইকুম। আজকে ক্যালকুলাস অংশের একদম প্রথম অংশ লিমিটকে নিয়ে আলোচনা করা হবে। লিমিটকে ক্যালকুলাসের ফাউন্ডেশন বলা হয়। আমরা এই লিমিট অংশটাকে 4টা পার্টে ভাগ করেছি। আপনি অবাক হবেন, এই পার্টগুলো দেখেন: বীজগণিতিক ফাংশনের লিমিট, ফাংশনের বেসিক আলোচনা, ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট, তারপরে সূচক, ধারা বা সূত্র প্রয়োগ করে লিমিটের মান নির্ণয়। অর্থাৎ আমরা এটাকে খুব স্পেশাল কয়েকটা পার্টে ভাগ করেছি। তো আমরা আলোচনা করি প্রথমে লিমিটের যে বেসিক আলোচনা সেটাকে নিয়ে। ঠিক আছে, আমরা টাইপ 1-এর কনসেপ্টে চলে যাই। কনসেপ্টের মধ্যে যে আলোচনাটা আছে সেখানে দেখেন যে তার আগে আমরা একটু সাধারণ একটা জিনিস আলোচনা করে সংজ্ঞাটা, ফাংশনের লিমিটের সংজ্ঞাটা দিচ্ছি, একটু বেসিক আলোচনা করে নিচ্ছি। ধরুন আপনাকে এরকম একটা y ইকুয়াল টু একটা ফাংশন দিল। কিরকম? আমরা তো জানি y ইকুয়াল টু f অফ x এর একটা ফাংশন এরকম থাকতে পারে না, যে কোনো কিছুই তো থাকতে পারে। ধরুন x স্কয়ার প্লাস 3 থাকতে পারে, তাহলে y ইকুয়াল টু, বা এটাকে আমরা এখন এইভাবেও প্রকাশ করতে পারি f অফ x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3। তার মানে আমি এখানে x এর মানটা যদি আমি বসাই নিজের মন মতন, এটা স্বাধীন চলক। এটা কি চলক? স্বাধীন চলক। এই স্বাধীন চলকের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আমাদের যে অধীন চলক y এর মান বা f অফ x এর মানটা কি বের হয়। মানে আমি x এর মানটা যতভাবে চেঞ্জ করি y এর মানটা কি প্রত্যেকটা মানের জন্য আলাদা আলাদা আসতেছে, বা মানে একই ধরনের যে মানে আসুক, মানে এক্সটা হচ্ছে কি স্বাধীন চলক, আর ওয়াইটা বা এফ অফ এক্সটা হচ্ছে আমাদের অধীন চলক। কিন্তু এই ফাংশন সব সময় সব মানের জন্য কি সত্য হয়? আপনি দেখেন তো, এরকম ফাংশনটা যদি আমি ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এর 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এই ফাংশনটার ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে? এই ফাংশনটার ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। কারণ আপনি যদি এক্স এর মান আপনি 3 বসান, সমস্যা নেই, মান বের হবে। 3 বসালে 9 মাইনাস 4 মানে উপরে 5 হবে। আর মানে এফ অফ 3 যদি আমি বসাই, ঠিক আছে, তাহলে এফ অফ 3 বসাইলে আমার কাছে 5 আসতেছে উপরে, আর নিচে 3 মাইনাস 2 মানে 1, তাহলে রেজাল্টটা 5 আসতেছে। যদি এফ অফ 3 আমি বসাই তাহলে আমার রেজাল্টটা কত আসতেছে? 5 আসতেছে। ঠিক আছে, কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যদি এক্স এর মানটা 2 বসাই দিই, তাইলে কিন্তু নিচে কি আসে? 2 মাইনাস 2, একটা অসংজ্ঞায়িত ফর্ম আসে। ঠিক আছে, তখন কিন্তু এটার মানটা আসে না, 2 ভ্যালুটা 2 এর জন্য অসংজ্ঞায়িত হয়, মানে এক্স নট ইজ ইকুয়াল টু 2 ছাড়া আমাকে যে কোনো এক্স এর ভ্যালুটা বসানো যাবে। তো এখন আমরা এই জিনিসটাকে কমপ্লিট করার জন্য এখন দেখেন, আমি যদি এটাকে একটা গ্রাফে আঁকি, ধরেন আমি যদি এই এক্স এর ভ্যালুটা, এই ফাংশনটাকে যদি আমি একটু গ্রাফে আঁকি, ধরেন আমাদের এটা y, এটা x অক্ষ, এটা x অক্ষ, এটা y অক্ষ। তো আমি x এর মান যদি এদিকে 1 বসাই, তাহলে x এর মান 1 বসাইলে এটা কত হয়? 1 যদি বসাই x এর মান, তাইলে এটা হয় 1 মাইনাস 4 মানে মাইনাস 3, আর মাইনাস 1 মাইনাস 3 প্লাস 3 হয়ে যায়। এক্স এর মান 1 বসাইলে প্লাস 3 হয় ধরে। ঠিক আছে, এক্স এর মান যদি 2 বসাই তাহলে 2 এর ভ্যালুটা নাই, তাহলে 1 এর ভ্যালু আছে, 2 এর ভ্যালুটা নাই, 3 এর ভ্যালুটা আবার যদি আমি দেখি, 3 এর ভ্যালুটা কত হয়? 3 এর ভ্যালুটা হয় 3 9 9 মাইনাস 4 5, তারপরে এখানে হয়ে যায় কত? 3 মাইনাস 1 মানে 5, 3 বসাইলে এটা 5 হয়ে যাবে, ধরেন এটা 5 হইলো। তারপর আমি যদি এক্স এর মান 0 বসাই, 0 বসাইলে এটা মাইনাস 4, আর এখানে মাইনাস 2 মানে 2 আসবে, 0 বসাইলে 2 আসবে। এক্স এর মান যদি আমি এভাবে বসাইতে পারি, এটা একটা কি মূলত একটা সরল রেখা আসতেছে, এরকম ভাবে এটার গ্রাফটা। ঠিক আছে, কিন্তু এখানে এই যে এই 2 পয়েন্ট এক্স এর মান যখন আমি 2 বসাইছিলাম, তখন এই ফাংশনটার ভ্যালুটা কিন্তু আসে না, মানে এই ফাংশনটার ভ্যালুটা আসে নাই, মানে 1 বসাইলে আসছে, 1.5 বসাইলে তার ভ্যালুটা আসবে, 3 বসাইলেও আসবে, এই ভ্যালুটা কিন্তু সে দিচ্ছে না। x ইজ ইকুয়াল টু 2 তে সে ভ্যালুটা দিচ্ছে না। এখন মজার বিষয় হচ্ছে, আমি যদি x এর মান কত বসাই, আমি যদি x এর মান এইখানে এই জায়গায় যদি আমি x এর ভ্যালুটা, ধরেন x এর ভ্যালুটা আমি এখানে কত বসাইলাম? 1.9 বসাইলাম। 1.9 2 না বসাইয়া তাইলে তো একটা মান দিবে সে, তাইলে তখন সে দিবে কত? ধরেন x এর মান যদি আমি 1.9 বসাই, তাইলে সে ধরেন x এর মানটা দিবে কত? ভ্যালুটা দিবে, ধরেন এখানে যে ভ্যালুটা দিবে খুব কাছাকাছি একটা মান দিবে, সেটা দিলে 3 পয়েন্ট, ধরেন 3.9 দিল। তারপর আমি যদি x এর মানটা আমি আরো কাছাকাছি বসাই, এখান থেকে যদি আরো কাছে বসাই, মানে এটাকে যদি 1.9 বসাই না বসাই, যদি আমি এটার মধ্যে তার x এর ভ্যালুটা যদি 1.99 বসাই, এটা 3.99 মান দিবে, 3.99 মান দিবে। আমি যদি x এর ভ্যালুটা মানে আমি যত কাছে বসাইতে থাকবো, ধরুন আমি 1.9 বসাইলাম, সে 3.9 দিল, আমি 1.99 বসাইলাম, সে 3.99 দিল। তো আমি যদি একদম কাছে 1.999 বসাই, সে একদম 4 এর কাছাকাছি, একদম 4 এর কাছাকাছি মানটা সে দিবে। ঠিক আছে, মানে 2 ভ্যালুর জন্য, তার মানে এখানে বসাইলে এটা 3.99 মানে একদম 4 এর কাছাকাছি সে একটা মান দিবে। তো আমি যদি এই ঠিক একইভাবে যদি আমি এখান থেকে তার মানটাকে, এই যে সে তো সাধারণত 2 এর মানটা দিচ্ছে না,
তার মানে 2 এর চেয়ে একটু বেশি। ধরেন আমি এখানে যদি বসাই 2.1 এর মানটা কি 2.1 যদি বসাই, তাহলে x এর মান যদি আমি 2.1 বসাই, মানে এইদিকে x এর মান যদি 2.1 বসাই, ধরেন x এর মান 2.1 বসাইলাম, সে মান দিল 4.1। ঠিক আছে, তো আমি যদি x এর মান যদি 2.11 বসাই বা 01 বসাই, তাহলে আরেকটু কাছাকাছি আসি, তাহলে দিলে সে 4.01। আমি যদি x এর মান 2.001 বসাই ধরেন, তাহলে সে দিব 4.001। মানে আমি x এর মানটা 2 এর যত কাছাকাছি যাই, এই মানটা 4 এর তত কাছাকাছি আসতেছে। ঠিক আছে, x এর মানটা 2 এর যত কাছাকাছি যাচ্ছে x এর মানটা, এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি x টেন্ডস টু 2। x এর মানটা 2 না, এক্স্যাক্টলি 2 না, 2 এর খুবই নিকটে। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি একটা ডান দিক ভর্তি, একটা বাম দিক ভর্তি। এইখান থেকে যাচ্ছে, যদি কোনো ফাংশনের ভ্যালুটা এখানে 1.9, এটা কি বাম দিক ভর্তি, এটা কিন্তু ডান দিক ভর্তি লিমিট। ঠিক আছে, এটাকে বাম দিক ভর্তি লিমিট বলা হয়। ঠিক আছে, এই পাশেরটা মানটা আমি যে বসাচ্ছি বাম দিকবর্তী, আর এটা কিন্তু ডান দিকবর্তী লিমিট। ঠিক আছে, ডান দিকবর্তী লিমিট বলা হয়। ঠিক আছে, এখানে এই যে এইটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। সংজ্ঞাটাকে যদি এখন আমরা বলি যে যদি একটি চলক x এর মান এর উভয় দিক হতে, আমরা একটু আগে দেখছি যে উভয় দিক হতে, মানে এটা উভয় দিক হতে একটা x এর মানটা উভয় দিক হতে। ঠিক আছে, দেখছেন এখান এই দিক তো, এটা আমি x এর মানটা এইদিকে বসাইছি, তাহলে x এর মানটা যদি যত কাছাকাছি যায় উভয় দিক হতে, এর উভয় দিক হতে, মানে ওই যে এখানে 2 এর মানটা ধরেন, আমি এটাকে x টেন্ডস টু a ধরলাম, তাহলে x এর মানটা যদি এর উভয় দিক হতে, এই যে উভয় দিক হতে অগ্রসর হয়, উভয় দিক হতে অগ্রসর হয়, মানে বেশি থেকে মানে 2 এর কাছাকাছি আসে বা কম থেকে 2 এর কাছাকাছি যায়, অগ্রসর হয়, তাইলে এই যে f of x এর মানটা, এই যে মূল যে মানটা যেটা আমরা 4 পাইছিলাম, এই f of x এর মানটা একটা নির্দিষ্ট সংখ্যা l এর নিকটবর্তী হয়, মানে 4 এর নিকটবর্তী। মানে আমি যত 2 এর নিকটবর্তী হচ্ছে, এটা 4 এর নিকটবর্তী, তাইলে আমি এটাকে বলতে পারি x এর মানটা যত এর নিকটবর্তী হবে, f of x এর মানটা তত একটা মানের নিকটবর্তী হবে, মানটাকে আমরা l দিলাম। ঠিক আছে, আর এইভাবে তাইলে এটাকে আমরা এইভাবে এই যে f of x এর মানটা, এই যে ফাংশনটা যেটা ছিল x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2, এই যে মানটা এটা ছিল আমাদের f of x, এটার মানটা যত আমি 2 এর কাছাকাছি বসাচ্ছি, মানে বাম দিকে এর যত নিকটবর্তী বসাই, তাহলে f of x এর মানটা l এর একটা নিকটবর্তী, মানে 4 এর মানের কাছাকাছি যাচ্ছে, 4 এর মানের কাছাকাছি যাচ্ছে, নিকটবর্তী l এর মানের, মানে এইটা হচ্ছে আমরা l দ্বারা প্রকাশ করতেছি। আর x এর মানটা কত, এটার মানটা আমি a এর নিকটবর্তী যাচ্ছি, মানে এর যত কাছাকাছি যাওয়া যায় মূল মানটা l এর তত কাছাকাছি হয়। ঠিক আছে, তখন এই x ইজিক্যাল টু a বিন্দুতে, এই x ইজিক্যাল টু a বিন্দুতে ফাংশনের সীমা বলা হয়, a বিন্দুকে ফাংশনের সীমা বলা হয়। তাহলে এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে f of x বা এই যে লিমিট, ঠিক আছে, এই লিমিট x টেন্ডস টু 2, তাহলে মূল ফাংশনটাকে যদি আমি এভাবে প্রকাশ করি যে এই লিমিট x টেন্ডস টু a, মানে যদি আমি a এর কাছাকাছি পৌঁছাই, এই f of x এর মানটা এই l এর খুব কাছাকাছি পৌঁছাইবে। ঠিক আছে, x এর মানটা f of x এর মানটা কি, f of x এর মানটা l এর খুব কাছাকাছি পৌঁছাবে। এটা হচ্ছে x এর মানটা a, এর মানে কিন্তু a না, এর বাম দিকে হইতে পারে, ডান দিকে হইতে পারে। তাহলে লিমিটটা এক্সিস্ট করবে তখন, লিমিটের ভ্যালুটা তখনই পাওয়া যাবে যখন এটাকে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট দুইটা কি হবে, সমান হবে। ঠিক আছে, তখন এই লিমিটটা কি হবে, অস্তিত্বশীল হবে। অর্থাৎ তখন f of x এর মানটা যদি পাওয়া যায়, বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট যদি পাওয়া যায়, তখনই সেটার সীমামান বিদ্যমান থাকবে। এটাকে সীমামান বলা হয় বা লিমিট বলা হয়। তাহলে ফাংশনের লিমিটটা কি বুঝলাম, সহজ কথায় আমি x এর মানটা, আমি একটু দেখেন যে x এর মানটা আমি এইখানে ধরেন এই বিন্দুটা, তাহলে অতি নিকটবর্তী গেলে, উভয় দিক হতে অতি নিকটবর্তী গেলে, তাহলে ওই যে f of x এর মানটা l এর একটা নিকটবর্তী মানে যায়। ঠিক আছে, তাহলে এটা কি আমরা x টেন্ডস টু a এর মানটা কি না এক্স্যাক্টলি 2 না, বাট 2 এর খুবই কাছাকাছি। ঠিক আছে, গেলে f of x এর মানটা এই যে এই যে লিমিট x টেন্ডস টু a, এই যে x এর মানটা যদি আমি বসাই, x টেন্ডস টু a এইভাবে প্রকাশ করতে পারি লিমিট x টেন্ডস টু a, তাইলে ওই f of x এর মানটা l এর খুবই নিকটবর্তী পৌঁছায়, তখন এই x ইজিক্যাল টু a বিন্দুতেই ফাংশনের সীমা বলা হয়। এটাই হচ্ছে ফাংশনের সীমার সংজ্ঞা। ঠিক আছে, তাহলে ক্লিয়ারলি আশা করি বুঝছেন। আমরা এখন চলে যাব এই অনির্ণয়ে কিছু ফর্ম আছে আমাদের। ঠিক আছে, অনির্ণয়ে কিছু ফর্ম আছে, আমরা এই অনির্ণয় ফর্মগুলো নিয়ে একটু, অনির্ণয় আকৃতি গণিত শাস্ত্রে 7টা অনির্ণয় ফর্ম আছে, সেগুলো আমরা একটু দেখলেই বুঝে নিব যে আসলে অনির্ণয় ফর্মগুলো কি। হ্যাঁ, গণিত 7টা অনির্ণয় ফর্ম, 0/0 এগুলো একটা অনির্ণয় ফর্ম, ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এটা অনির্ণয় ফর্ম, 0 ইনটু ইনফিনিটিভ, এই প্রত্যেকটা জিনিসই কি 0 টু দি পাওয়ার 0, তারপরে হচ্ছে ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ,
ঠিক আছে, 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ, তারপরে ইনফিনিটিভ টু দি পাওয়ার 0, এই মানগুলো হচ্ছে অনির্ণয় আকৃতি। 7টা ফর্ম হচ্ছে অনির্ণয় আকৃতি। লিমিটের কিছু বৈশিষ্ট্য আছে, এতক্ষণ যে লিমিট আমরা আলোচনা করলাম তার কিছু বৈশিষ্ট্য আছে। দেখেন লিমিটটা এরকম হইতে পারে, ধরেন লিমিট আমি যদি প্রথম বৈশিষ্ট্য বলি x টেন্ডস টু a, এখানে একটা f of x ফাংশন, ধরেন প্লাস এখানে একটা g of x আছে। তো এই দুইটা ফাংশন যদি একটা লিমিট, এই লিমিটটাকে আমরা কি করতে পারবো, এই লিমিট দ্বারা আমি ওইটাকে গুণ করতে পারবো, x টেন্ডস টু a f of x লিখতে পারবো, বা এটাকেও লিমিট দ্বারা গুণ করতে পারবো, x টেন্ডস টু a g of x। ঠিক আছে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস মানে গুণ করা যায়। নরমালি এই একটা সংখ্যার মতন এই পুরো লিমিট ফাংশনটাকে এটার সাথে গুণ করা যাবে, এটার সাথে গুণ করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লিমিটের প্রথম বৈশিষ্ট্য। কিন্তু যদি এটা গুণও থাকতো, এখানে ধরেন লিমিট x টেন্ডস টু a f of x ইনটু g of x, যদি গুণও থাকতো কোনো সমস্যা নেই, লিমিট এই দুটার সাথে গুণ আকারে দুইবার দিতে দেওয়া যাবে। লিমিট x টেন্ডস টু a f of x ইনটু লিমিট x টেন্ডস টু a g of x। ঠিক আছে, এইভাবে গুণও দেওয়া যায়। তারপরে দেখেন এখানে লিমিট, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোল, লিমিট যদি ভাগাকারে থাকে, ধরুন দুইটা ফাংশন ভাগাকার আছে, g of x, একটা লিমিট আছে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a আছে, তো আমি ইচ্ছা করলে কি করতে পারবো, এটার সাথে লিমিটটা দিতে পারবো, মানে লিমিট x টেন্ডস টু a f of x ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু a তারপরে g of x, দুইটা ফাংশনের সাথে আমরা লিমিটটাকে গুণ করতে পারবো। তাহলে লিমিটের এই ফর্মুলাগুলো আমরা একটু জানা রাখবো, x টেন্ডস টু a n f of x, তো এটাকে আমরা এই লিমিটটার ভিতরেও দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরকম ভাবে। ঠিক আছে, এবার এটা আমরা একটু আগে আলোচনা করছি, লিমিট অস্তিত্বশীল হবে তখনই যখন এটার বাম দিকবর্তী এবং ডান দিকবর্তী লিমিট দুইটা কি হবে, সমান হবে, তখনই লিমিটটা অস্তিত্বশীল হবে। ঠিক আছে, আশা করি আমরা এই জায়গাটা বুঝছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস লিমিটের যে অধ্যায়টা, এবং লিমিটটা বুঝে ফেললে আপনার জন্য ক্যালকুলাসের যে অংশটা এটা ইজি হয়ে যাবে। এবার আমরা চলে যাই, এখানে কিছু ফর্মুলা আছে, এগুলো একটু দেখবেন, জাস্ট একটু চোখের পলক ফুলাইবেন যে এগুলো মানটা, এগুলো থেকে দেখা গেছে এমসিকিউ দিয়ে দিতে পারে যে ইনফিনিটিভ হলে একটু দেখে রাখবেন এগুলো যদি অঙ্কের মধ্যে ইউজ হয় না। এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আমাদের। কি দুইটা গুরুত্বপূর্ণ জিনিস একটু দেখেন, আমরা যদি দেখি দুইটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে লিমিট f of x টেন্ডস টু a আর f of a, এটা দ্বারা কি বোঝায়। ধরেন আমাদের একটা ফাংশন দিল, একটু আগে তো আমরা দেখছি ফাংশনটা, তো এটাকে আমাকে যদি নরমালি বলে এই যে ফাংশনটা, ধরেন যে কোনো এই যে আমরা একটু আগে যেটা ছিল 4 ডিভাইডেড বাই ধরেন x মাইনাস 2, এই যে ফাংশনটা আমাকে যদি f of 3 বের করতে বলে, তার মানে এটা a, মানে f of a। আর যদি এটা না ভুলে যদি আমাকে লিমিটিং ভ্যালু বের করতে বলে x টেন্ডস টু a, এখানে দিয়ে দিছে, দেখেন এখানে কিন্তু এটা এখানে, আর এখানে কিন্তু এখানে, এই যে f of x, এটার মিনিংটা কি। ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এইটা দ্বারা বোঝায় কি, এইটা দ্বারা বোঝায় x ইজিক্যাল টু a বিন্দুতে, মানে x ইজিক্যাল টু a বিন্দুতে f of x এর সীমাস্থ মান, ওই যে একটু আগে যেটা সীমা, হ্যাঁ সীমাস্থ মান, এটা দ্বারা আমরা বুঝি। ঠিক আছে, আর এটা দ্বারা বুঝি কি, x ইজিক্যাল টু a বিন্দুতে এই f of a দ্বারা বুঝে x ইজিক্যাল টু a বিন্দুতে f of x এর মান, f of x এর এটা হচ্ছে সীমাস্থ মান এই বিন্দুতে, লিমিটিং ভ্যালু। একটু আগে দেখি এক্স্যাক্টলি এই বিন্দুতে না, খুবই কাছাকাছি। ঠিক আছে, এটার ভ্যালুটা কিন্তু আমরা বের করতে পারি, এটার ভ্যালুটা কিন্তু আমরা বের করা যায় কিভাবে, দেখেন এই যে x এর মান যদি আমরা এখানে x প্লাস 2 ইনটু x মাইনাস 2 লিখি, ডিভাইডেড বাই x মাইনাস 2টা কাটা গেলে তাইলে x প্লাস 2 থাকতেছে, তখন x এর মান যদি আমি 2 বসাই তাহলে 4 চলে আসছে, মানে এটা লিমিটিং ভ্যালুটা আছে, কারণ এটার ডান দিকবর্তী লিমিট এবং বাম দিকবর্তী লিমিট দুইটা সমান, তাইলে এটা লিমিটিং ভ্যালুটা আছে। যদিও আমরা ডিরেক্টলি ক্যালকুলেশন করতে পারি না, আমরা একটু আগে যেটা আলোচনা করেছিলাম ডিরেক্টলি ক্যালকুলেশন করতে পারি না, কিন্তু এটাকে লিমিটিং ভ্যালুটা এখান থেকে বের করা যায়। ঠিক আছে, কারণ এটা ডান দিকবর্তী বাম দিকবর্তী লিমিট আছে, কাটাকাটির পরেও এটাকে ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, তারপরে এইখানে যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে লিমিটের জন্য, এই যে সূত্রগুলো লিমিটের জন্য, যে লিমিট x টেন্ডস টু sin x বাই x, এটা উল্টাটাও হয়, যে যখনই আমরা দেখবো লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1, এটা একটা সূত্র 1। তো এটাকে যদি আমি সিমিলারলি উল্টাটা করি x বাই sin x, এটা 1, sin ইনভার্স x বাই x ইজ ইকুয়াল টু 1, tan x বাই x ইজ ইকুয়াল টু 1 বাই x বাই tan। খেয়াল করবেন এগুলো কিন্তু x টেন্ডস টু 0, আরেকটা x e টু দি 4x মাইনাস 1 বাই x, সরাসরি সূত্র, এগুলো কিন্তু সরাসরি এমসিকিউতে চলে আসে, একদম সরাসরি চলে আসবে। e টু দি 4 এখানে এই সূত্র শিখতেন, এটা দিয়ে আপনাকে দিল কি, e টু দি 4 sin x তারপরে মাইনাস 1, হ্যাঁ ডিভাইডেড বাই ধরেন x, এখানে দিল লিমিট x টেন্ডস টু 0 ইকুয়াল টু কত, তো এইটার মানও 1, এখানে দিল sin x। ঠিক আছে, তাহলে এখানে এই x আর এখানে x সিমিলার হয়ে গেল না, তো পুরোটা আমরা কত বসায় দিতে পারি, 1 বসায় দিতে পারি। ঠিক আছে, কারণ x এর মান যদি 0 হয় sin x টেন্ডস টু 0 বসায় দিতে পারবো।
মানে এক্স যদি 0 হয়, কারণ 0 ডিগ্রি বসাইলে sin 0 ডিগ্রি মানে 0, তো এখানে sin x, তার মানে যদি আমি sin x বসাই দিই তাইলে দেখেন এই sin x x এর জায়গায় আছে x টেন্ডস টু 0 বাই টু দি 4x মাইনাস 1/x হয়ে গেছে, তার মানে এটার মান আমরা 1 বসাই দিতে পারবো। সরাসরি এই ধরনের অঙ্ক আমাদের ln 1 প্লাস x বাই x লিমিট সূত্র আমরা সরাসরি মাথায় রাখবো, ঠিক আছে। তাইলে আমাদের ডিরেক্টলি এমসিকিউ গুলো আমরা পারবো। আমরা এই টাইপের আমরা আরো কয়েকটা এখন এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা যে এতক্ষণ যে লিমিট টাইপটা আলোচনা করেছি সেই টাইপের উপর বেস করে যত প্রকারের এমসিকিউ আলোচনা করা যায়। লিমিট, এই যে দেখেন এখানে কি বলছে, এই যে লিমিট x টেন্ডস টু a f of x এটার মান ইনফিনিটি, আবার লিমিট x টেন্ডস টু a g of x এইটার মানটাও ইনফিনিটি। বলছে কি এই যে এটাকে তো আমরা দুইটার সাথে গুণ আকারে লিখতে পারি, মানে এইভাবে লেখা যায় না, লিমিট x টেন্ডস টু a f of x প্লাস প্লাস থাকলে দুইটার সাথে গুণ করা লেখা যায় লিমিট x টেন্ডস টু এখানে আছে g of x। তাইলে এখন দেখেন একটা ইনফিনিটিভ আর একটা ইনফিনিটিভ যদি যোগ করি তাহলে রেজাল্টটা কত হয়, কারণ এটার মান তো ইনফিনিটিভ ছিল, এটার মান তো ইনফিনিটিভ ছিল, আবার এটার মানও কত ইনফিনিটিভ, তার মানে ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু কত আসে মান, এটা দুইটা ইনফিনিটিভ বা এটা যদি প্লাস থাকে প্লাস, এটা যদি মাইনাস থাকে মাইনাস, ঠিক আছে। তাইলে এটা একটা অনির্ণয় আকার আসবে। আমরা যদি এটাকে মাইনাস দেই, ও এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, এটা কত মাইনাস ইনফিনিটিভ, তো এটা যদি মাইনাস ইনফিনিটিভ বা লিমিট এই x টেন্ডস টু এই a এটা যদি মাইনাস ইনফিনিটিভ হয় তাহলে মাইনাস, তো ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ মানে কত অনির্ণয় আকৃতি হয়, ঠিক আছে, অনির্ণয় আকৃতি হয়। কারণ আমরা একটু আগেই শিখেছি যে অনির্ণয় যে ফর্ম আছে, অনির্ণয় ফর্মের মধ্যে এটা একটা ফর্ম যেটা ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, ঠিক আছে। পরেরটা জিমিট সিমিলার, দেখেন এখানের মান ইনফিনিটিভ এটাও ইনফিনিটিভ, তাহলে দুইটা ইনফিনিটিভ যোগ হবে, দুইটা ইনফিনিটিভ যোগ হলে একটা ইনফিনিটিভ পাওয়া যায়, দুইটা ইনফিনিটিভ যখন যোগ হবে তখন একটা ইনফিনিটিভ পাওয়া যাবে, ঠিক আছে, দুইটা ইনফিনিটিভ যোগ হলে একটা ইনফিনিটিভ পাওয়া যায়। তারপরে লিমিট x টেন্ডস টু দিয়ে কি প্রকাশ করে, এটা দ্বারা বোঝায় x ইজ ইকুয়াল টু a বিধিতে f of x এর ফাংশনের সীমাস্ত মান, আর যদি শুধু f of a দ্বারা কি বোঝায়, মানে এটা দ্বারা বোঝায় x ইজ ইকুয়াল টু a বিন্দুতে ওই f of x এর সীমাস্ত মান, আর যদি শুধু f of a বোঝাইতো তাইলে x ইজ ইকুয়াল টু a বিন্দুতে f of x এর মান সরাসরি মানটা বোঝাবে, ঠিক আছে। এই যে দেখেন এটা মান যদি ইনফিনিটিভ হয় তাহলে এটা মান কত, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না, একটু দেখুন তো সহজভাবে এটাকে এইভাবে লেখা যায় না, এই লিমিটটা কিন্তু উপরেরটার সাথে লেখা যাবে নিচেরটা, তাহলে লিমিট উপরেরটা তো 1, তো 1 থাকলো, আর নিচেরটাকে এইভাবে লেখা যায় লিমিট x টেন্ডস টু a f of x, তো এটা মান ইনফিনিটিভ, তাহলে 1 বাই ইনফিনিটিভ, তো 1 বাই ইনফিনিটিভ এর মান কত, 1 বাই ইনফিনিটিভ মান 0, ঠিক আছে, এটা মান 0, ঠিক আছে। তারপরে নির্ণয় কোনটি অনির্ণয় ফর্ম, ঠিক আছে, আমরা 7টা ফর্ম মুখস্থ করব, তার মধ্যে 1 টু দি 4 ইনফিনিটিভ এটা একটা অনির্ণয় আকৃতিকে প্রকাশ করে, ঠিক আছে। তার মানে এখানে আমি এখানে একটা এমসিকিউ বানানো হয়েছে, তার মানে সবগুলো আমরা দেখে রাখবো যে অনির্ণয় আকৃতি কোনটা। তারপরে আমাদের আরো কিছু, আমরা চলে যাই আমাদের এখানে আরো কিছু এমসিকিউতে। এটা সরাসরি সূত্র, একদমই সরাসরি, লিমিট x টেন্ডস টু 0 ডাকেন বার থেকে 24-25 আসছে, দেখছেন একদম সরাসরি লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x বাই x, একদম সরাসরি সূত্র, ঠিক আছে। আবার সরাসরি সূত্র x টেন্ডস টু 0 sin x, এটা খেয়াল রাখবেন x টেন্ডস টু 0 হইতে হবে, ঠিক আছে, x টেন্ডস টু কত হইতে হবে 0 হইতে হবে। তারপরে আমরা যদি 8 নাম্বারটাতে যাই, লিমিট x টু, আবার কি এটা কি সরাসরি সূত্র, এটা মান কত 1, ঠিক আছে, এটাও সরাসরি সূত্র। তারপরে এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে জাস্ট সূত্রটাকে বেসিক্যালি মনে রাখার জন্য আমরা এই জায়গাটা আলোচনা করেছি, যেমন এখানে লিমিট x টেন্ডস টু f of x এর মান l, লিমিট x টেন্ডস টু g of x এর মান কিন্তু m, তাহলে লিমিট f of x মাইনাস g of, এটা দ্বারা এটাকে গুণ করলে f of x আসবে, এটা দ্বারা গুণ করলে g of x আসবে, মানে লিমিট g of x, তো এখানে এটা l মাইনাস m হওয়ার কথা, ঠিক আছে, বসাই দিছি, ঠিক আছে। এটা তারপর এখানে গুণ আছে, তাহলে এটার লিমিট আসে, আবার এটা দিয়ে গুণ করলে এটার লিমিটও আসে, তাহলে দুইটা এত ইনটু g of x এত ইনটু f of x, মান বসাই দিলে প্রথমটা g of x এর মান m, পরেরটা l। পরেরটা দেখেন এই যে এটা ভাগাকার আছে, তাহলে লিমিটটা উপরের সাথেও লেখা যাবে, লিমিটটা নিচের সাথেও লেখা যাবে, তাহলে এটা যদি উপরের সাথে লিখি g of x এর মান কিন্তু ছিল m, তাহলে উপরে m হওয়ার কথা ছিল, নিচে l হওয়ার কথা ছিল, এটা ভুল, তাহলে 1 আর 2টা হচ্ছে আমাদের কারেক্ট, ঠিক আছে। মানে এখানে ওই রোলটাকে লিমিটের যে ক্যালকুলেশনটি বোঝার জন্য এই এমসিকিউটা দেওয়া হয়েছে, যাতে লিমিটটা কিভাবে এই প্রত্যেকটার সাথে যে কোনো সময় আমরা যে কোনো কাজ করতে পারি লিমিটের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে 3 নাম্বারটা ভুল ছিল, ঠিক আছে। এবার আমরা বীজগণিতিক ফাংশনের লিমিটের কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা বীজগণিতিক ফাংশনের লিমিট নিয়ে আমরা আলোচনা করব। দেখেন বীজগণিতিক ফাংশনের লিমিটের ক্ষেত্রে আমরা 3টা কেসে ভাগ করেছি এখানে।
প্রথমত যদি দেখি এক্স টেন্স টু ইনফিনিটি পাস, মানে এক্স এর মান যদি অসীমের দিকে যায়, তখন আমরা একটা নিয়ম, এটা শর্টকাটলি আমরা সবগুলো নিয়ম শেষ করে দিব। তো এক্স এর মান যদি একটা নির্দিষ্ট হয়, ধরেন এক্স এর মান এখানে নির্দিষ্ট বলতে ধরেন এক্স টেন্স টু 2, এরকম 3, 4, আর এখানে হচ্ছে ইনফিনিটিভ, যদি ইনফিনিটিভ থাকে। তারপরে এক্স এর মান যদি এখানে যদি আমরা দেখি যে এই যে মূল ফাংশনটা লবে এবং হরে যদি রুট বর্গমূল সম্পর্কিত থাকে, তাহলে আমরা এখানে কয়টা পার্টে ভাগ করেছি? টোটাল 3টা পার্টে ভাগ করেছি। আবার প্রথম পার্টটাকে যদি আমি কেস ওয়ানটাকে একটু বিশ্লেষণ করি, যদি আমরা এরকম কোনো ফাংশন দেখি, ধরেন এক্স স্কোয়ার মাইনাস এর 2x প্লাস 1 ডিভাইডেড বাই ধরেন 3x স্কোয়ার প্লাস এর 5x মাইনাস 1, তার মানে এটাকে যদি আমাকে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ বলে দেয়। যখনই আমরা এই ধরনের ফাংশন দেখব এবং তার সামনে যদি আমরা ইনফিনিটিভ দেখি, তখন আমরা চিন্তা করব যদি এখানে এক্স স্কোয়ার হয়, এখানে এক্স স্কোয়ার হয়, তাহলে এখানে এক্স স্কোয়ারের সব ডিভাইডেড বাই মানে লবের এক্স স্কোয়ারের সবচেয়ে বেশি ঘাত, যেটা লবের সর্বোচ্চ ঘাত এখানে এক্স স্কোয়ার সহগ 1, এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 3, তাহলে রেজাল্ট কত? 1/3। তো এখন ধরেন আপনাকে এমনও ফাংশন দিতে পারে, যেমন 2 নম্বরটা একটু চিন্তা করেন, 1 নম্বরটা তো 2/3 হইল, 2 নম্বরটাতে এখানে এক্স দিছে, বাট এখানে তার মানে একটু ঝামেলা বলে দিল। ঝামেলাটা কি? এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ ঠিক আছে মানলাম, বীজগণিতিক ফাংশনও মানলাম, বাট 4x স্কোয়ার মাইনাস প্লাস 2x মাইনাস 1, তো এখানে কি সর্বোচ্চ ঘাত এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, আমরা এখানে এক্স স্কোয়ার বানাবো। তো এক্স স্কোয়ার বানাইতে গেলে আমরা কি করব? 0 ইন্টু এক্স স্কোয়ার দিয়ে দিব, তার মানে এটা থাকুক প্লাসে 3x, তাহলে এখানে এক্স স্কোয়ার সহগ 0, নিচে এক্স স্কোয়ার সহগ হচ্ছে 4, তাহলে 0 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে এবার তৃতীয়তে যদি আমরা যাই, তাহলে দেখেন আরেকটা ফাংশন আছে, সেটা এখানে 2x কিউব মাইনাসের 5x প্লাস 3 ডিভাইডেড বাই নিচে হচ্ছে কত? ধরুন 3x স্কোয়ার প্লাস 3, তার মানে লিমিট x টেন্স টু ইনফিনিটি। তার মানে আমাদের এখানে বীজগণিতিক ফাংশন আছে, এখানে লিমিটের মান অসংজ্ঞায়িত আছে, ইনফিনিটিভ আছে। তো এখানে উপরে হচ্ছে x কিউব, নিচে 0 দিতে হবে, তার মানে যদি নিচে 0 দেই তাহলে আমাদের কি আসে? 2, উপরে আসে 2, আর নিচে যদি 0 ইন্টু x কিউব দেই তার মানে প্লাস, তার মানে এটা 2 ডিভাইডেড বাই 0, তাহলে রেজাল্টটা কত আসতেছে? অসংজ্ঞায়িত আসতেছে। তখন আমাদের আবার একটু কাজ করা লাগবে, ঠিক আছে, হরে বা লবে সর্বোচ্চ ঘাত আমরা সমান করে তখন আবার একটু কাজ করে আমরা কাজ করব। তো এটা হচ্ছে আমাদের নরমালি যদি ইনফিনিটিভ থাকে, কিন্তু ইনফিনিটিভ না থাকে যদি নরমালি অন্য কোনো মান থাকে, ইনফিনিটিভ না থাকে যদি এরকম, যেরকম এখানে লিমিট যদি x টেন্স টু 2 আছে, তো এখানে কত দিয়েছি? x কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাসের 4। তো আমরা যদি লিমিটের মান এখানে বসাই, অসংজ্ঞায়িত আকার না আসে, তখন আমরা কি করব? নির্দিষ্ট কোনো মান যদি হয় লিমিটের মান, তখন আমরা এটাকে ক্যালকুলেশন করে নিব সাধারণত। তাহলে উপরেরটা কত হয়? a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, তারপরে প্লাস ab যদি হয় 2x হবে প্লাস এর 4 হবে ডিভাইডেড বাই x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। ঠিক আছে, তাহলে মাইনাস 2টা কাটা গেলে এটা গেল, তাহলে লিমিটটা কত ছিল? x2 ছিল। যখনই এটা মানটা বসামো, লিমিটের মানটা যখনই এখানে এই অঙ্ক লিমিটে কিন্তু আছে, মানে কি x টেন্স টু 2, এটা হচ্ছে x স্কোয়ার প্লাস এর 2x প্লাস এর 4 x প্লাস 2, তাহলে লিমিটের ভ্যালুটা কত? 2। তাহলে 2 যদি আমি এখানে বসাই দিতে চাই 2টা, তাহলে তখনই বসানো যাবে যখন এটা কি হয় না? এক্সিস্ট হবে, মানে বসাইলে অসংজ্ঞায়িত ফর্মটা আসবে না। 2 বসাইলে 4 মানে উপরে 12 হয়ে যায়, আর নিচে কত হয়ে যায়? 2 বসাইলে 4 হয়ে যায়, তাহলে রেজাল্টটা কত হয়ে গেল? 3 হয়ে গেল। ঠিক আছে, তার মানে এভাবে আমরা ক্যালকুলেশন করবো, যেখানে এখানে x টেন্স টু লিমিটের -4 আছে, লিমিটের মান কত আছে? -4। তো আমরা যদি উপরে এটাকে মিডল টার্ম করি তাহলে কাটা গেল, পরে লিমিটের ভ্যালুটা বসানো যায়, বাট এখানে -4 তো বসানো যায় না সরাসরি। -4 বসাইলে এটা প্লাসের এই কত হয়ে যায়? 16, আর এখানে মাইনাসের 16 হয়ে যাবে, তার মানে এটা ঝামেলা করে, উপরে 0/0 আসে। তো আমরা এই জাতীয় অঙ্কগুলো আমরা কি করব? একটু ক্যালকুলেশন করে তারপরে লিমিটের ভ্যালুটা বসাবো। এরপরে যদি আমরা আবার আরেকটা জিনিস দেখি, যে ধরেন এখানে এইরকম যদি ভগ্নাংশ দেখি আমরা, মানে যেখানে লবে ও হরে যদি কি থাকে, এরকম রোড ইয়া থাকে, মানে এরকম ফাংশন যদি থাকে, ধরেন আপনাকে এরকম একটা লিমিট দিল, তারপর x টেন্স টু 0 দিল, আর এখানে আপনাকে লবের মধ্যে x দিল, হরের মধ্যে যে কি করলো, বা লবের মধ্যে x প্লাস 1 দিল, হরের মধ্যে যে দিল √x প্লাস 1, তারপরে মাইনাস √x মাইনাস 1, এরকম মান যখন দিবে, তাহলে লবে থাকুক হরে থাকুক আপনি কি করবেন? এই অনুবন্ধী দ্বারা গুণ করবেন, লবে হরে গুণ করে তারপরে কাজ করতে হবে। ঠিক আছে, তখন এমন একটা ফরম্যাট থাকবে যে বসাইলে এটা কি আসবে? অসংজ্ঞায়িত ফর্ম আসবে, বসাইলে কি আসবে? অসংজ্ঞায়িত ফর্ম আসবে। ঠিক আছে, তবে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে লবে ও হরে, মানে যদি এই জাতীয় ম্যাথ আমরা L
হপিটাল রুল দ্বারাও এই জাতীয় ম্যাথ আমরা করতে পারি। যদি দেখি যে 0/0 আসে লিমিটের ভ্যালুটা বসাইলে, লিমিটটা বসাইলে যদি 0/0 আসে বা ইনফিনিটিভ আসে, তখন আমরা এই জাতীয় ম্যাথগুলোকে কি করব, ল হপিটাল দিয়ে করে ফেলতে পারবো। ঠিক আছে, তার মানে আমরা টেকনিক্যালি ভাবে এটা দিয়ে আমরা সলভ করতে পারবো। তাইলে আমরা এটা আলোচনা করব পরে, এল হপিটাল রুল নিয়ে আলোচনা করব। এবার আমরা এই টাইপে, মানে আমরা যে টাইপটা এখন আলোচনা করেছি এই টাইপের কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। টাইপ 2 এর এমসিকিউ, নিচের কোনটি অসীম লিমিট? একটু খেয়াল করেন, অসীম লিমিট কোনটা? তো আমি যদি এখানে এই লিমিটের মানটা যদি 0 বসাই, তাইলে এখানে এটা e⁴0 আসবে, তার মানে 1 আসবে। এটা যদি বসাই 1/4⁴ তাহলে 1/4⁴ এর মানটা কত আসবে? 4⁴ এর মানটা আসবে 1/∞ মানে 0। ঠিক আছে, এটা 0, তাহলে এটা অসীম না। এটা 1 আসলো, এটা অসীম না। আর লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ, এটা হচ্ছে 3 ইনফিনিটিভ যদি বসাই তাহলে 3 সামথিং, মানে এখানে যদি ইনফিনিটিভ হয় 5 ইনটু ইনফিনিটিভ, তাইলে ইনফিনিটিভ হবে। তাহলে এই 3 দিয়ে ইনফিনিটি দ্বারা ভাগ করলে সেটা আবার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এটার মান 0, এটার মান 0, এটার মান 1, তার মানে এগুলো সবগুলো অসীম না। এইটা একমাত্র অসীম। ঠিক আছে, এটা একটা কুমিল্লা বোর্ডের কোশ্চেন। ঠিক আছে, এটা অসীম বলতে এটা অনির্ণয় ফর্ম দিলে পারতো। অসীম লিমিট দিয়ে প্রশ্নটা করছে যে লিমিট x টেন্ডস টু 0 2/, তো আমি যদি এখানে 0 বসাই 2/0 মানে অনির্ণয়, জাস্ট অসীম লিমিট বলছে আর কি এটা। ঠিক আছে, এরপরে আসেন তো নিচের কোনটা এটার মান? তাহলে 2 আছে, 2 বসাইলে তো নিচে 0 চলে আসছে। ঠিক আছে, নিচে 0 চলে আসে। তো আমি যদি উপরেরটাকে মিডল টার্ম করি তাহলে এটা হয় কত? x - 2 x - 1, 2টা কাটা গেল। এবার লিমিটটা বসানো যায়। যখন ক্যালকুলেশন এটা যদি আমরা প্রথমে দেখব যে এটা যে ইনফিনিটিভ কিনা, যেহেতু ইনফিনিটিভ না, এটা যখন দেখব তখন দেখব ক্যালকুলেশন করা যায় কিনা। তারপরে ক্যালকুলেশন করে কাটাকাটি করে লিমিটটা বসাইলে 0 ছাড়া অন্য কিছু আসে কি, আরে ইনফিনিটিভ লিমিটটা বসাইলে মানে অনির্ণয় ফর্ম ছাড়া যদি মান আসে তাহলে মানটা বসাই দিব লিমিটটা। যখনই এটা কাটাকাটি যে এটা রয়ে গেছে, এখন কিন্তু লিমিটটা বসাইলে 2 - 1 1 আসে। যখনই লিমিটটা বসানো, লিমিটটা আমরা তখনই বসাবো যখন আমাদের মান আসবে অনির্ণয় ফর্ম ছাড়া। দেখেন এইবার এইটা কি করছে, আমরা এটা একটু দেখি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি -x ডিভাইডেড বাই √x² প্লাস 3x প্লাস 4। তো আমরা যদি এটাকে একটু দেখি, এটাকে আমরা কাজ করতে গেলে উপরে x আছে, নিচেও ইনফিনিটিভ আছে। তো ইনফিনিটিভ থাকার ফলে এখানে যদি ইনফিনিটিভ হয় ইনফিনিটিভ চলে আসে। তো আমরা এটাকে ইনফিনিটিভ আসলে এল হপিটাল দিয়েও করা যায়, বাট আমরা এটা একটু বড় হয়ে যাবে কারণ নিচের মানটা একটু বড়, এই কারণে আমরা এইভাবে করতে যাচ্ছি। নিচে একটা x² কমন নেই, তাহলে রুটের ভিতরে যদি x² কমন, এখানে 1 থাকবে, x² কমন নিলে 3/x থাকবে, 4/x² হয়ে যাবে। আর এই x² যেটা কমন নিয়েছি রুটের বাইরে এলে এটা হয়ে যাবে। তাহলে x কাটা গেল, তাইলে -1 ডিভাইডেড বাই 1 প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 4 ডিভাইডেড বাই x² থাকলো, একটা রুট আছে। আর এখানে থাকলো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। যদি আমি এবার ইনফিনিটিভটা বসাই, কি হয়? ইনফিনিটিটা বসালে 3/∞ 0 আসে, 4/∞² মানে 0 আসে। তাহলে √1 থাকতেছে, উপরে হচ্ছে -1, নিচে হচ্ছে √1 এর মান 1, তার মানে -1 হচ্ছে আমাদের। দেখেন আমি তখনই লিমিটের মানটা বসাইছি যখন সেটা এক্সিস্ট করবে। ঠিক আছে, যখন যেটা বসাইলে মানে প্রাপ্য মান আসবে তখনই আমরা এই লিমিটের ভ্যালুটা বসাইছি। ক্লিয়ার? তারপরে এটা দেখেন ইনফিনিটিভ আছে সর্বোচ্চ -1/3, তাহলে -1/3 হবে রেজাল্ট। ঠিক আছে, তার মানে ইনফিনিটিভ আছে। ঠিক আছে, এটা সর্বোচ্চ ঘাত কত? এটা সর্বোচ্চ হচ্ছে 5, আর এখানে এটার কত? এখানে 0 × x², মানে দুইটার ঘাত আমরা সমান বানাবো। সর্বোচ্চ যেটা থাকবে এটা সমান বানাবো। তাহলে 0 যদি বসে তাহলে 0/5 হবে, তাহলে 0 এর 5 দ্বারা ভাগ করলে 0 আসবে। ঠিক আছে, রেজাল্ট 0 আসবে। এবার এইটা আমরা এটা একটু ওইখানে আমরা প্র্যাকটিস করিনি, বাট এখানে একটু প্র্যাকটিস করে নিব আমরা। এই জাতীয় দেখলে আমরা কি করব, যখনই দেখবো এই ফর্মে আছে তখন অনুবন্ধী দ্বারা আমরা গুণ করে নিতাম, ঠিক না? তাহলে লিমিট x টেন্ডস টু 0 ডিভাইডেড বাই, এখানে লেখা যায় 1 প্লাস x মাইনাস √1 - x ডিভাইডেড বাই x। তো আমরা এটা কেন সমস্যা করছে আমাদের? যদি 0 বসে নিচে 0 আসে, আবার 0 বসালে উপরে কত আসে একটু খেয়াল করেন। উপরে তো নিচে 0 আসলেই তো অসংখ্যায়িত ফর্ম আসে, যাকে আমরা বাদ দিলাম। এবার আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব। যখনই অনুবন্ধী দ্বারা গুণ করব x টেন্ডস টু 0, এই উপরেরটা অনুবন্ধী দ্বারা গুণ করব, মানে এই 1 প্লাস x সিমিলার এই গুণ করব এটা দিয়ে, মানে √1 প্লাস x প্লাস অনুবন্ধী মানে তার জোড়াটা দিয়া, মানে এখানে মাইনাস আছে আমরা প্লাসটা দ্বারা, তাহলে এটাকে করলে কত হবে? উপরেরটা কিন্তু সূত্র হয়ে যাবে, মানে a প্লাস বি, যেহেতু এটাকে আবার সেম জিনিস দ্বারা গুণ করবো প্লাসেরটা দিয়া, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাবে। স্কোয়ার রুটটা কাটা, তাহলে উপরে 1 প্লাস x মাইনাসটা থাকার কারণে -1 প্লাস x হয়ে যাবে উপরে, আর নিচে এটা x
কারণ কি আমরা নিচের এক্সটা যতক্ষণই থাকবে ততক্ষণই আমাদের ঝামেলা হবে। এই নিচের এক্সটা যতক্ষণ থাকবে লিমিট আমি ততক্ষণই বসাইতে পারবো না, কারণ লিমিটের ভ্যালু যেহেতু জিরো বসাইলে 1/0 অসংজ্ঞায়িত ফর্ম থাকবে, তাহলে এই নিচের ভ্যালু এক্সটাকে আমাদের যে কোনো মূল্যে কাটতে হবে। তাহলে উপরে এখন 2x হয়ে গেছে, এই 2x কে যদি x দ্বারা কাটি উপরে 2 থাকলো, 2 ডিভাইডেড বাই √1 প্লাস x, তারপরে প্লাস √1 মাইনাস x। এখনো লিমিটিং ভ্যালু আমরা বসাইনি, এবার কি বসানো যায়? এবার 2টা তো কাইটা গেল, 2টাও এখানে কত ছিল 1 কাটার পরে যে 2x ছিল, 2x ডিভাইডেড বাই এটা ছিল, তো 2x রে এই x দ্বারা কাটলে একটা 2 থাকে। এখন লিমিটিং ভ্যালুটা বসাইলে 0 বসাইলে √1 থাকে, প্লাসের √1, তাহলে উপরেও 2 নিচেও √1 মানে দুইটা 1 মানে 2 ইকুয়াল টু মান হয় 1। ঠিক আছে, মান হয় কত 1। ক্লিয়ার? তার মানে এটার মান 1। তাহলে এই জাতীয় মান দেখলেই জাস্ট আমরা ক্যালকুলেশনটা এইভাবে করে নিব, যে আমি ওইগুলো আর পরবর্তীতে এগুলো মিসিং করব। সিমিলার ম্যাথ, একদমই সিমিলার ম্যাথ। তাইলে আমরা এটা করে ফেলবো, সিমিলার আছে, আমরা লবে হরে অনুবন্ধী দ্বারা গুণ করব। ঠিক আছে, অনুবন্ধী দ্বারা। ও এটা কি আমরা কি করতে পারি, এটা আছে অনুবন্ধী দ্বারা গুণ করতে পারি লবে হরে, যেহেতু সেম টাইপের আছে। তারপর উপরেরটা সূত্র হয়ে যায়, নিচে এটা থাইকা যায়। ঠিক আছে, নিচে এটা থাইকা যায়। ইনফিনিটিভ যেহেতু ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ মানে অসংজ্ঞায়িত ফর্ম আসে। দেখেন এটা যদি ইনফিনিটিভ বসায় ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ আসে। আবার চিন্তা করেন না যে এটা যদি ইনফিনিটিভ না থাকে অন্য কিছু থাকতো, এটা কিন্তু ইনফিনিটিভ। ঠিক আছে, এটা কিন্তু ইনফিনিটিভ। তারপরে আসেন লিমিট এক্সটেন্স টু এটা। এইখানে কি হয়েছে, এইখানে আমাদের একটা ঝামেলা হয়েছে। ঠিক আছে, 8 নাম্বারটা একটু দেখেন। এই যে লিমিট দিল, তারা লিমিট এক্সটেন্স টু কত দিয়েছে, ইনফিনিটিভ। তারপরে এখানে দিয়েছে এক্স স্কোয়ারটা আমরা কমন নিতে পারি, ওই নিচের ভ্যালুটা যতক্ষণই থাকবে ততক্ষণই ঝামেলা করবে। তাহলে এক্স স্কোয়ারটা কমন নিলে 1 প্লাস 2/x হবে রুট, আর এক্স স্কোয়ারটা যেটা কমন নিয়েছিলাম সেটা রুটের বাইরে নিয়ে আসলাম এক্স আকারে, তাহলে মাইনাস এক্স কাটা গেল। তাইলে এবার কাটা দিয়ে √12 কত রয়ে গেল 1/2/x, আর এখানে -1 লিমিট এখনো আছে। এবার লিমিটের ভ্যালুটা যদি ইনফিনিটি বসাই, এবার দেখি কোনো অসংজ্ঞায়িত ফর্ম আসে কিনা। 2/∞ মানে 0 আসে, তাইলে এখানে √1 থাকতেছে 1 আর নিচে -1, তাহলে রেজাল্ট হচ্ছে কত -1, মানে লিমিটটা বসাই দিয়েছি যেহেতু পসিবল। ঠিক আছে, যেহেতু বসানো যায় বসাই দিয়েছি, যখনই বসানো যাবে বসাই দিব। সিমিলার এখানে দেখেন, এইখানে এসে আমরা একটা মজার একটা ম্যাথ করবো। এখানে আমরা একসাথে অনেকগুলো নিয়ম শিখে ফেলবো। এখানে দেখেন একটা সি মিসিং রাখছে, হ্যাঁ, এত ইজিক্যাল টু সি বাই সি এক্স এরকম যদি হয় তাইলে 1 হয়, তাহলে সি এর মানটা কত? তাইলে দেখেন লিমিট এক্স টেন্ডস টু 0, আমি এটাকে যদি আবার একবার লিখি 3x ডিভাইডেড বাই -1 প্লাস cx ডিভাইডেড বাই cx, এইটার মান বইলা দিছি, এটা মান 1, মানে ক্যালকুলেশন করলাম এটার মান 1 পাবো। বাট এই জাতীয় ম্যাথ তার মানে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করা লাগবো, অনুবন্ধী ছাড়াও করা যায়। কারণ আমি যদি 0 বসাই, একটু x এর মান 0 বসাই, তাহলে √1 থাকে, এখানেও √1 থাকে, মানে 1 -1 মানে 0, নিচে x এর মান 0 বসাইলে 0, তাহলে 0/0 ফর্ম আসতেছে। একটু খেয়াল করেন, এইটা লিমিটিং ভ্যালুটা বসাইলে 0/0 আমাদের আসতেছে। যে 0/0 আসলে আমরা এল হপিটাল করতে পারি। এল হপিটাল রোলটা কি ছিল, আমরা উপরেরটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ, নিচেরটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ। তাইলে এখন আমি লিমিটটাকে রাইখা দিমু, উপরেরটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ √x, ওই √x এর অন্তরীকরণ করলে 1/2 জানি তো 1/2। এবার x এর জায়গায় কে ছিল, x এর জায়গায় যে ছিল তার অন্তরীকরণ করলে একটা 3 আসে, তাহলে 3টা উপরে বসাই দিলাম মাইনাস। আবার এটাকে যদি করি, ঠিক আছে, এটাকে যদি করি তাহলে আবার 1/2 2√x, x বলতে এবার x এর জায়গা ছিল এটা, এটাকে আবার করলে হয় শুধু c। ঠিক আছে, তাহলে আমরা উপরে c বসাই দিলাম, আর এখানে নিচে x এর সাপেক্ষে করলে এটা হচ্ছে c, আর এই পাশে যেটা ছিল, এই পাশে যখন আমরা অন্তরীকরণ করতেছি, ঠিক আছে, তাহলে এই পাশে c ছিল, আমরা এই পাশেরটা 1 থেকে গেল। এবার আমরা একটা কাজ করি, লিমিটিং ভ্যালু কি এবার বসানো যায়, এই যে লিমিটটা এটা কি বসানো যাবে, এবার বসানো যায় কিনা দেখেন। বসাইলে কি অসংজ্ঞায়িত ফর্ম আসে না, কারণ যেহেতু নিচে সি নাই, মানে নিচে এক্স এর মান যেহেতু বসাবো, নিচে তো এক্সটাই নাই। তো আমি যদি এখন লিমিটিং ভ্যালুটা বসাই, তাহলে উপরে হচ্ছে 3 আর হচ্ছে 2, এক্স এর মান 0 বসাইলে √1, তার মানে শুধু 2ই থাকে, মাইনাস সি ডিভাইডেড বাই এখানেও কত থাকবো, এক্স এর মান 0 বসাইলে √1 মানে 2ই থাকবো, নিচে কত সি থাকলো একটা, ওই সিটা আর গ্রহণ করলে এইদিকে হয়ে গেল সি। ঠিক আছে, এদিকে একটা সি হয়ে গেল, সি দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, তাহলে আমরা এখন যদি লসাগু করি তাহলে 2, তাহলে 3 মাইনাস সি ডিভাইডেড বাই 2, 2 দ্বারা গুণ করলে হয় 2c, ওইদিকে নিয়ে গেলে 3 ইজিক্যাল টু, মানে এটা হয়ে যায় 3c। তাইলে মূলত ঘটনাটা হয় 3c ইজিক্যাল টু c ইজিক্যাল টু 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে সি এর মানটা কত 1। তাইলে সি এর মানটা কত জানতে চাইছিল, আমরা জানলাম যে সি এর মানটা হয় 1। তবে এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু উভয় পক্ষে অন্তরীকরণ করে নিয়ে যে এটাকে 0 বানাই দিবেন, এটাকে অন্তরীকরণ করে না, এটাকে এল হপিটাল রো হচ্ছে যে লিমিটের অংশটাকে আমরা কি করি, উপরেরটাকে উপরের সাপেক্ষে শর্টকাটে আমরা করে ফেলি, উপরেরটাকে উপরেরটার সাপেক্ষে অন্তরীকরণ, নিচেরটাকে নিচেরটার সাপেক্ষে। তাইলে এটা এই পাশ না, যে উভয় পক্ষে আমরা অন্তরীকরণ করতেছি, এটা কিন্তু সমীকরণ আছে। তো আমরা এটার ভ্যালুটা বলছি 1, তো আমি এটাকে কাজ করে এটার ভ্যালুটা 1 লিখে দিব, তো পরে এটার ভ্যালুটা হচ্ছে এটা।
ঠিক আছে। এটা তো এটার ভ্যালুটা ইকুয়াল টু আমরা লাস্টে 1 লিখে দেবো। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা সি এর মানটা বের করে পাইছি। ঠিক আছে, আশা করি বুঝছেন। তো সিমিলার কাহিনী, নিজের কোনটা সঠিক। ঠিক আছে, এখানে একটা বিস্তারিত করে দেওয়া আছে, এটা একটু ট্রাই করে নেবেন। এটা একটু বড় ম্যাথ, একটা এডমিশনে আসা। আমি যদি দেখাই দিই, একটু বুঝিয়ে দিই এখান থেকে যে আসলে এটা কিভাবে করা হয়েছে। এখানে x স্কয়ার মাইনাস 2x x টু দি 4x মাইনাস 2। তো আমি x এর মান যদি 2 বসাই, এটা 4 মাইনাস 4 হয়। x এর মান 2 বসাইলে এটা হয় 4, এটাও 4 হয়। তার মানে কি আমাদের ঝামেলা তো হচ্ছে, মানে কি 0/0 আসছে, 0/0 ফর্ম আসছে, মানে এল হপিটাল রো করা যায়। এল হপিটাল রো মানে কি দেখেন, আমি এটা সিমিলার উঠাইছি, এবার এটা রাখছি, তাহলে x স্কয়ার করা হয় 2x অন্তরীকরণ, আর e টু দি 4x হয় e টু দি 4x লন এ, মানে e টু দি 4x এর অন্তরীকরণ কি ddx, যেহেতু আমরা এল হপিটাল রো করতেছি, e টু দি 4x হয় e টু দি 4x লন a। তাহলে সেম সিস্টেমে e টু দি 4x লন a এর মান ছিল 2, আর x টু দি 4x এর করলে হয় x টু দি 4x এর অন্তরীকরণ কি বলেন তো, u টু দি 4b আর কি, x টু দি 4x u টু দি 4b। তাহলে ddx u টু দি 4b এর সূত্রটা ছিল u টু দি 4b, তারপরে dd of x v ln u। তাইলে এই u টু দি 4b টা ঠিক এটা ডাইরেক্ট, তাইলে এই যে u টু দি 4b এই v ln u মানে কি, এখানে একটা জিনিস খেয়াল করেন, u টু দি পাওয়ার v x টু দি 4x মানে v এর মানও x, u এর মানও x। তার মানে এটাকে আমরা লিখতে পারি ddx x আর হচ্ছে v x ub না, ub না, মানে x টু দি 4x। আমি একটু চিন্তা করি, u কে প্রথম ub, তাইলে u কে রেখে v কে অন্তরীকরণ, v কে রেখে u কে রেখে v কে অন্তরীকরণ করলে 1। তাইলে একটু কাজ করা যায় আমরা, ও এটা হচ্ছে লন ইউ, তাইলে ভি লন ইউ, তাইলে ভি এর মান x, তারপরে লন ইউ বসাই দিতে পারি। তাইলে এখন দেখেন এবার এটা ইউবি হয়ে গেছে না, তাহলে এটাকে ইউবির ফর্মেটে আবার যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে x টু দি 4x x টু দি 4x, তাহলে এটাকে যদি ভাঙিয়ে দেই, তাহলে u টু দি 4b ddx v ln u, তাহলে u টু দি 4b বলতে x টু দি 4x এর u এর মানও v এর মানও, তাহলে এটা u ঠিক মানে এইটা। আর এই ln x কে যদি করি, এখানে তো ln u হবে না, ln x এর করলে কত হবে, ln x এর করলে 1/x প্লাস, এবার ln x ঠিক আর x এর করলে 1, তাইলে x কাটা 1 প্লাস ln x থাকতেছে 1 প্লাস ln x, আর এখানে x টু দি 4x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কার, এই যে x টু দি 4x এর অন্তরীকরণ, ওই যে x টু দি 4x এর অন্তরীকরণটা, তাহলে এটা। আর -4 এরটা করলে 0 হবে। তো এবার লিমিটটা বসাই দেওয়া যায়, এবার লিমিটটা বসাই দিয়ে ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে, লিমিটটা বসাই দিয়ে ক্যালকুলেশন করে নেবে। তাহলে এখানে আমাদের এই জাতীয় আরো অল্প কয়েকটা ম্যাথ আছে, এটা আমরা মনে হয় সরাসরি করে ফেলতে পারবো, যেহেতু ইনফিনিটিভ আছে, এই যে 1 এর সাথে মিলছে, তারপরে এখানেও ইনফিনিটিভ আছে 1 এর সাথে মিলছে, এটা অনুবন্ধী দ্বারা আমরা কাজ করব। অনুবন্ধী অথবা x এর মান 2 বসাইলে এটা 2 - 2 মানে 0 আসে, আর উপরে 2 বসাইলে 5 দুগুণে 10 - 1 9 9 এর রুট করলে হবে 3 - 3 মানে 0/0, মানে এটা 0/0 মানে হরে লবে যদি 0/0 আসে, লিমিটটাকে বসাইলে 0/0 আসে, তার মানে আমরা বুঝতে হবে এটা এল হপিটালে পড়ে। এল হপিটালে পড়া মানে উপরেরটাকে অন্তরীকরণ ডিভাইডেড বাই নিচেরটাকে অন্তরীকরণ করে আমরা লিমিটটা বসাই দিতে পারবো, যতক্ষণ না পর্যন্ত লিমিটটা বসানো যায়। একবার করলে যদি হয়ে যায় হয়ে গেল, আর যদি না হয় আমাকে আরেকবার ট্রাই করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আমরা এবার ত্রিকোণমিতিক ফাংশনের লিমিটের মধ্যে চলে যাই। ত্রিকোণমিতিক ফাংশন টাইপ 3 তে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা আগে দেখব, এটাকে আমরা কয়েকটা ফরম্যাটে ভাগ করেছি। আগে দেখব যে সরাসরি সূত্র যায় কিনা। সরাসরি সূত্র বলতে দেখেন, যদি লিমিট x টেন্ডস টু 0 sin x by x বা tan x by x by e to the 4x এই সূত্রগুলো ফরম্যাটে ফালানো যায়, তাহলে আমরা সরাসরি সূত্রতে ফালামো, মানে সাজাইয়া সূত্রতে ফালাই। যেমন এখানে লিমিট x sin mx by x দিছে, তো আমাকে সরাসরি সূত্র ফালানোর জন্য কি করতে হবে, আমাকে বলতে এটা মানটা কত ধরেন। তো আমি সরাসরি সূত্রটা ফালানোর জন্য দিল কি আমাকে sin mx divided by x দিল। তো আমার টার্গেটটা ছিল এখানে যেহেতু mx আছে, আমি যদি নিচে একটা mx আনতে পারি, তাইলে এইটা আমি লিখতে পারবো কত, sin mx divided by mx হয়ে গেল। তো mটা যেহেতু বেশি আনছি, এটা কি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে লিমিট তো আমরা জানি দুইটা ফাংশন যেহেতু গুণাকারে ছিল, মানে এখানে কয়টা ফাংশন গুণাকারে ছিল, দুইটা। কোনটা এটা একটা ফাংশন, এটা একটা। তো লিমিট তো এটার সাথে লেখা যায়, আবার এটার সাথে লেখা যায়। তার মানে আমি আজ আলাদা করে লিখে দিই, লিমিট x টেন্ডস টু 0, তারপরে sin mx divided by mx ইনটু লিমিট x টেন্ডস টু 0 ইনটু m। ঠিক আছে, তার মানে এটা কিন্তু ফর্মুলা অনুযায়ী 1 হয়ে যায়, sin x divided by x। ঠিক আছে, sin x, আর এটার লিমিটের ভ্যালু তো বসানো যায় না, কারণ x এর ভ্যালুটা হচ্ছে 0, তার মানে এটা তো x নাই, তার মানে m, তাহলে এটা m থাকবো, আর এটা মান 1 হয়ে যায়। ওই যে সূত্র sin x by x, মানে এটা দেখেন, এটা x এর মান 0 বসাই দিলে অসংজ্ঞায়িত ফর্ম আসতো। তো এখন আমি x এর মান ক্যালকুলেশন করার কোনো জায়গা আছে? বীজগণিতিক ফাংশনে কিন্তু এটাকে ক্যালকুলেশন করে x টাকে এখান থেকে বাদ দিয়ে দিতাম, যতক্ষণ পর্যন্ত হরে 0 থাকবে ততক্ষণ আমরা বাদ দিয়ে দিতাম, কিন্তু এখানে তো পসিবল না। তো আমরা কি করব, এই ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে হরে ওই মানে সূত্র আনার চেষ্টা করব, sin mx by 10 বা
tan বা sin এগুলো আনার চেষ্টা করব। যদি আনি সূত্রের সাথে মিলাই দিলে তাহলে এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, তার মানে এটার ভ্যালুটা চলে আসলো। মানে এই xটা আমাদের এখান থেকে এখানে আসা এটাকে কি করলো 1 বানিয়ে ফেললো। তো আমরা এরপরে কাজ হচ্ছে ত্রিকোণমিতিক ক্যালকুলেশনের পরে যদি সূত্র করা যায়। প্রথম কাজ হচ্ছে কি, প্রথমে তো আমরা ট্রাই করব যে সরাসরি সূত্র ফেলা যায় কিনা। যেমন এখানে 1 - cos স্কয়ার 2x, এখানে এটাকে লেখা যায় সরাসরি ত্রিকোণমিতিক সূত্র 2 sin স্কয়ার x √2 sin স্কয়ার x। তো এখানে এই 2টা এই √2টা আমরা আলাদা বের করলাম, আর sin স্কয়ারটা কাটাকাটি গেলে sin x / x তাহলে সূত্র গেল। ক্যালকুলেশনের পরে সূত্র গেছে, ত্রিকোণমিতিক ক্যালকুলেশনের পরে সূত্র করলে করব। তারপরে হচ্ছে লিমিটের পরিবর্তন করে সূত্র, মানে মাঝে মাঝে লিমিটটাকে পরিবর্তন করে সূত্র করা যায়। ওই যে θ/2 কে আমরা x ধরছি, ধইরা আমরা মান, যেমন আমি যদি একটু দেখাই, এই মাত্র একটু দেখাই, লিমিট ধরেন x টেন্ডস টু 0। লিমিটের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, θ/2 ডিভাইডেড বাই θ। তো আমরা যদি এটাকে মান ধরি, এইটাকে যদি আমরা x ধরি, তাহলে θ/2 কে আমরা x ধরছিলাম, তার মানে পুরো ফাংশনটা এখন x এ রূপান্তরিত হয়ে যাবে। ছিল থিটা আকারে, ফাংশনটা ছিল কি আকারে, থিটা আকারে। এই থিটা মান কত ছিল, 0 ছিল, থিটা টেন্ডস টু 0 ছিল, মানে থিটা টেন্ডস টু 0 ছিল। বাট এখন পুরো ফাংশনটাকে আমাদের রূপান্তর করতে হবে কিসে, x এ। তাইলে এই θ/2 যদি আমি x ধরছি, একটা জিনিস চিন্তা করেন, যদি এটা θ/2 x ধরছি, তাইলে এই tan ইনভার্স θ/2 কে আমরা x ধরি, tan ইনভার্স θ/2 কে আমরা x ধরি, তাহলে এটা যদি x হয় তাহলে শুধু θ/2 এর মান কত হবে, tan x হবে, শুধু θ/2, তাহলে শুধু থিটা মান হবে 2 tan x। তাহলে আমি একটা কাজ করি, এই যে tan ইনভার্স x এটা মান ছিল x, আর এই যে দেখেন শুধু থিটা মান ছিল 2 tan x, দিলাম 2 tan x। আর লিমিট এই থিটা টেন্ডস টু 0 ছিল, এখন হবে x টেন্ডস টু। তাহলে দেখেন এই যখনই থিটা টেন্ডস টু 0 ছিল, এটা আমরা ভাঙিয়ে লিখতে পারি, যখন থিটা টেন্ডস টু 0 ছিল তখন x টেন্ডস টু কত, থিটা টেন্ডস টু 0 হলে থিটা মান যদি আমি 0 বসাই দেই, তাহলে tan ইনভার্স 0 হয়ে যায় না, থিটা টেন্ডস টু 0 হলে tan ইনভার্স 0 মান 0 হয়ে যায়। তাইলে তখন আমাদের x টেন্ডস টু 0 হয়, ঠিক আছে, x টেন্ডস টু 0 হয়, অর্থাৎ x এর মান থিটা মান 0 বসাই দিলে tan ইনভার্স 0, তার মানে এটা তখন x এর মান কত হয়, 0 হয়, তাহলে x টেন্ডস টু 0। তাহলে সরাসরি এই 2টাকে যদি আমি সামনে নিয়ে আসি এই 1/2 আকারে, বাকিটা লিমিট x টেন্ডস টু 0, তারপরে x বাই tan x থাকতেছে, তার মানে এটা সূত্রতে পড়ে গেছে, এটা মান 1 আর হাফ সামনে থাকলো, ঠিক আছে। তাহলে আমি মাঝে মাঝে কি করতে পারি, যে এটাকে রূপান্তর করে এই লিমিট পরিবর্তন করে ফেলছি, এই থিটা লিমিটকে আমরা x এর লিমিটে চেঞ্জ করে ফেলছি, তাহলে আমরা ক্যালকুলেশন করে সূত্র ফলাইতে পারি, তারপরে লিমিট পরিবর্তন করতে পারি। এল'হপিটাল রো, এইখানে খেয়াল রাখবেন, এই জাতীয় ম্যাথগুলো আমরা নরমালি, এটা শর্ট টেকনিক, আমি এমসিকিউ যেটা বুঝাই দেবো, এটা শর্ট টেকনিকও পারা যাবে। আর এল'হপিটাল রোলটা তখনই করা যায় যখন 0/0 বা ইনফিনিটি পাশে লিমিটিং ভ্যালুটা বসাইলে, এই যে x এর মান 0 যদি বসায়, sin 0 মান 0, sin 0 মান আবার 0, মানে এটা তো 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, তাহলে 0/0, তখন আমরা এটাকে কি করতে পারি, তখন আমরা এটাকে অন্তরীকরণ করতে পারি। প্রতিটা মানকে আমরা অন্তরীকরণ করলাম, করার পরে আবার বসাবো, বসায় যদি দেখি না এবার বসাইলে মান আসে তা আসে, আর না হলে আমাকে আরেকবার করতে হবে, ঠিক আছে। মানে যদি এল'হপিটাল রো করা যায় যতবার আমি করব, ঠিক আছে। তারপরে আমরা এই টাইপগুলোকে একটু দেখি, এগুলো কিভাবে প্র্যাকটিস, এমসিকিউ গুলো, এখানে প্রচুর এমসিকিউ আছে, এই টাইপের এমসিকিউর কোনো শেষ নেই, এই টাইপের প্রচুর এমসিকিউ। দেখেন এখানে এই যে আমরা দেখি একটু, এটা কি সূত্র সাজাইলেই সূত্র করা যায়। এখানে আপনি একটু মনোযোগ দিলে দেখবেন যে লিমিট যখন x টেন্ডস টু 0 দেখছি আমরা, এখানে ছিল sin 2x ডিভাইডেড বাই x ইনটু cos 3x। তো আপনি দেখেন এই xটা ঝামেলা করতেছে আমাদের, এই xটা আমাদের ঝামেলা করতেছে, কেন এটা ঝামেলা করতেছে, কারণ 0 বসাইলে তো 0। তো আমি এটাকে ডিলিট করার জন্য আমরা একটা কাজ করি, এই x টেন্ডস টু 0 দিয়া এই sin 2x, এখানে যেহেতু থিটা ছিল এখানে একটা 2x দিয়ে দিলে তো কাজ শেষ। তো 2টা বেশি লিখছি মানে হাফ, গুণ আকারে হাফটা বেশি লিখছি, তাহলে বাকি আছে এখানে cos 3x, আর হাফ যেহেতু গুণ আকারে বেশি লিখছি, 2টা উপরে লিখে দিলাম, ওই 2 আর এই 2 কাটা গেল। লিমিটটাকে আমরা যতবার খুশি লিখতে পারি না, দুইটা ফাংশন যখন গুণ আকারে থাকে লেখা যায় না, তার মানে এইটা মানে এখন কত হয়ে গেল, ওই যে নিচের ভ্যালুটা এক্সট্রা ডিলিট হয়ে গেল। এবার এটা নরমালি আমি লিমিটিং ক্যালকুলেশন করি, 0 বসাইলে cos 0 মান 1, তাহলে 1/2, 2/1, তার মানে শুধু রেজাল্টটা 2, ঠিক আছে। বুঝছেন নি ঘটনাটা, সূত্র ফালাই দেওয়া পারলে সূত্র ফালাই দাম। আর এইটা দেখেন, এইটাকে আমরা নরমালি যদি একটু বিশ্লেষণ করে বুঝি, এইরকম sin বাই tan দেখলে ডাইরেক্ট 4/7 রেজাল্ট দেওয়া যাবে x এর, মানে এই ম্যাথটা দেখলে যখন এই ফরম্যাটটা দেখবো, ধরুন sin ax ডিভাইডেড বাই ধরুন tan bx যখন দেখবো, তখন আমি ডাইরেক্ট এইভাবে বসাই দিব, উত্তরটা হবে এইভাবে। তবে আমি যদি একটু বুঝাই ম্যাথটা,
আমি এখানে লিমিট এইটার সাথে দিতে পারি, এটার সাথে, তাহলে লিমিট ধরেন এখানে এই sin ax ডিভাইডেড বাই আমি ax দিতে পারি, তাহলে লিমিট ax টেন্ডস টু 0 দিতে পারি। x টেন্ডস টু 0 যে কথা x টেন্ডস টু 0 কত সেম লেখা যায়, তাহলে এটাকে আমি দিলাম। এখন এই নিচেরটাকে আবার এই যে নিচে আবার কত দেওয়া যায়, আবার ওই যে লিমিট, আবার লিমিট দিলাম, এবার হচ্ছে ধরুন vx টেন্ডস টু 0, এটাকে লেখা যায় কত 10 vx ডিভাইডেড বাই bx। তো এখানে v বেশি লিখছি, এখানে a বেশি লিখছি, তাহলে a গুণ দিলাম, এখানে v বেশি লিখছি b গুণ দিলাম, তাহলে এটা মান 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, তাহলে উপরে থাকলো a, নিচে থাকলো v, সিস্টেমে এ থাকলো বি থাকলো, ঠিক আছে। তো এইভাবে ক্যালকুলেশন করা যায়, আবার নরমালিও বোঝা যায়। তাহলে এটা রেজাল্ট 4/7, ঠিক আছে। আমরা চলে যাই এবার 3 নম্বরে। এইখানে একটা ঝামেলা আছে, যখন এই যে এক্সটা আছে ডিগ্রিটা দিয়ে ঝামেলা করছে, ঠিক আছে। লিমিট এক্স টেন্ডস টু 0, এই যে সাইন 2x, এক্স ডিগ্রি আমরা জানি, এক্স ডিগ্রি মানে 1 ডিগ্রি সমান সমান কত ছিল আমাদের, x ডিগ্রি সমান সমান ছিল পাই বাই 180 রেডিয়ান। তাইলে আমি যদি 1 ডিগ্রি ছিল এটা, তাহলে x ডিগ্রি কত হবে, x ডিগ্রি সমান সমান হবে পাই x বাই 180। তাহলে এইটাকে আমি লিখতে পারি 2 পাই x ডিভাইডেড বাই 180। তাহলে 2টা কাটাকাটি করলে ডাইরেক্ট 90 চলে আসবে। তাহলে এখানে আছে x। এখন আমাদের যে বড় ঝামেলাটা, এই এক্স কে আমাদের যে কোনো ভাবে বেনিশ করতে হবে এখান থেকে, কারণ যতক্ষণ এক্স থাকবে তখনই নিচে 0 আসবে, অসংজ্ঞায়িত ফর্ম আসবে। তো আমরা এটাকে ডিলিট করার জন্য এখানে কত আছে sin পাই এক্স ডিভাইডেড বাই 90, তো আমরা এখানেও পাই এক্স বাই 90 দিলাম। ছিল শুধু এক্স লিখছি, এই যে পাই বাই 90 এটা বেশি লিখছি, তাহলে আমি পাই বাই 90 এটা লিখে দিলাম। তাহলে এখন দেখেন এটাকে যদি আমি থিটা হিসাবে কাউন্ট করি, এটাকে যদি থিটা দেই, তাহলে sin থিটা বাই থিটা, sin থিটা বাই থিটা, তার মানে এটা মান 1 হয়ে যায়। এই যে লিমিট x টেন্ডস টু sin থিটা বাই থিটা, এটা সূত্র, এটা মান 1 হয়ে যায়, ঠিক আছে, ইনটু পাই বাই 90, তার মানে রেজাল্ট হচ্ছে পাই বাই 90, ঠিক আছে, বুঝলাম। তার মানে এটার মান এটা। তো এখন এটার ক্ষেত্রে দেখেন এই যে ঝামেলাটা, 0 বসালে sin 0 মান 0, তাহলে কোন রকম ভাবে যদি তাকে আমরা একটু সাজাই, ধরেন লিমিট x টেন্ডস টু 0, এই x বাই sin x, তার মান কত হয়ে যায় আমরা জানি, এটা উল্টাও আছে, sin x বাই x এর মানও 0, আবার এটা, আর বাকিটাকে লিমিট দিয়ে যদি আমরা আবার লিখি লিমিট x টেন্ডস টু 0, এখানে হচ্ছে cos x প্লাস cos 2x, তার মানে এটা মান 1 হয়ে গেল না। তাহলে 1 ইনটু এটা 0 বসালে cos 0 1, 1 প্লাস 1 মানে a, 1 প্লাস 1 মানে 2, তাহলে রেজাল্টটা হয়ে যায় 2 ইনটু 1 মানে 2, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আমাদের এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে যে সূত্রগুলো আছে এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন লিমিট আমাকে বলছে x টেন্ডস টু 0 sin স্কয়ার x, তো আমি যদি sin x লিখি, sin x বাই x লিখলাম, তো আরেকটা না sin x আছে, তো আমি আরেকবার লিমিট দিয়ে লিখতে পারি না, লিমিট x টেন্ডস টু 0, আরেকটা sin x কে আমি আলাদা করে দিলাম, ঠিক আছে, sin x কে আলাদা করে দিলাম, তাহলে তো sin স্কয়ার x এইটা আর সূত্র হয়ে যায় না। তার মানে আর এটার মান, এটা সূত্র হয়ে 1 হইলো, আর এটার মান 0 বসে দিলে 0, sin 0 ডিগ্রি মান কত 0 ইকুয়াল টু 0। এখন sin 0 বসালে যে 0 আসছে এটা সমস্যা নেই, মান তো 0 হইতে পারে, হ্যাঁ, মানে মূল মানটা আমার 0 হইতে পারে, এটা নিয়ে সমস্যা নেই, কিন্তু 1/0 আসলে অসংজ্ঞায়িত ফর্ম আসে, ঠিক আছে, 1/0 আসলে অসংজ্ঞায়িত ফর্ম আসে, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে এটা গেল আমাদের। তারপর আমরা এখানে আরো কয়েকটা দেখি, আমাদের 6 নাম্বার হতে, এবার 6 নাম্বারটা কি বলছে এখানে দেখেন, লিমিট আমরা এখানে আছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, এখানে আছে কত 1 মাইনাস sin x ডিভাইডেড বাই cos x, ঠিক আছে। তার মানে আমি যদি পাই বাই 2 বসাই, cos 90 এর মান 0, sin 90 এর মান কত, cos 90 এর মান কত 0, তাহলে অসংজ্ঞায়িত ফর্ম আসছে। আর sin 90 এর মান কত 1, 1 মাইনাস 0 মানে 0/0 ফর্ম আসছে, মানে 0/0 ফর্ম আসা মানে আমরা এটাকে কি করতে পারি, এলহপিটাল রূপ করতে পারি। তাহলে উপরেরটা আমরা এখানে কিন্তু কিছু চেঞ্জ নেই, পাই বাই 2 সব ঠিক থাকবে। তাইলে এটাকে যদি করি 1 রে করলে 0, sin x রে করলে হয় কত cos x, তাইলে মাইনাস cos x, আর cos x রে করলে হয় sin x, মাইনাস sin x, cos x রে করলে কত হয় মাইনাস। তাইলে এখন আমি যদি চিন্তা করি cos x বাই sin x, এখন কি লিমিটটা বসানো যায়, 90 বসালে sin 90 এর মান 1, cos 90 এর মান 0, তাহলে 0 বাই এখানে যেহেতু মাইনাস 1 আছে, মানে 0 বাই কত থাকলো, ধরেন 0/1 আসলো বা মাইনাস 1 আসলো, সমস্যা কি, 0 দিয়া কোনো সংখ্যাকে 0 রে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্ট তো 0 আসবে, তার মানে রেজাল্টটা কত আসলো 0 আসলো, ঠিক আছে। আমরা চলে যাই 7 নম্বরে, ঠিক আছে। 7 নম্বরে কি আছে, 7 নম্বরে এখানে দেখেন এই যে লিমিট x টেন্ডস টু 0, তারপর e টু দি পাওয়ার x মাইনাস 1, এখানে ধরেন tan স্কয়ার x ডিভাইডেড বাই x কিউব আছে। তো আমাদের এক্সট্রা ঝামেলা করতেছে, আমি একটা কাজ করি, এই লিমিট x টেন্ডস টু 0, এই যে tan x, এই tan x টাকে, এই tan x বাই স্কয়ার তো আছে, আমি একটা tan x লিখলাম, এখানে x লিখলাম, মানে এইটাকে সুন্দর করে স্কয়ার দিয়ে দিই,
তাহলে tan স্কয়ার x x স্কয়ার হয়ে গেল, তার মানে দুইটা x এর একটা, এখানে কিন্তু দুইটা x লিখে ফেলেছি আর tan স্কয়ার x লিখে ফেলছি, তাহলে বাকিটাকে আমরা আবার লিমিট দিয়ে x টেন্ডস টু 0 একটা x নিচে লিখে দিলাম আর e টু দি 4x - 1, তাহলে এইটাও একটা সূত্র হয়ে গেল, কারণ এটা আমরা বেসিক্যালি সূত্র শিখে আসছি, এটা মান 1 আবার এটা মান 1, ঠিক আছে। তাহলে tan x এটা 1 স্কয়ার হয় আর কি, ঠিক আছে। তো এটার মান 1, তাহলে ক্যালকুলেশন করলে দুইটা 1 ক্যালকুলেশন করলে আবার 1 হয়, রেজাল্ট। জিনিসটা ক্লিয়ার? মানে এগুলো কিন্তু জাস্ট সূত্রগুলো দেখেন, এই যে সূত্রটা আমাদের জানা লাগবে, এই যে সূত্রটা দেখছেন কোথা থেকে চলে আসছে, এটা সরাসরি অঙ্ক আসছে, আবার এখন ভাইঙা সূত্র ফালাইছে, সাজায়া সূত্র করে ফেলছি, এটাকে সাজায়া লিমিটটাকে তো আমরা লিখতেই পারি, ঠিক আছে, লিমিটটাকে তো আমরা লিখতেই পারি যতবার খুশি, ঠিক আছে। এই যে দেখেন সরাসরি সূত্র কিভাবে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি 4 sin x e টু দি 4x বাই -1 বাই x, সরাসরি 1, ঠিক আছে, e টু দি 4x। এইটাও একদম, এটা একটু ঝামেলা আছে, এটা একটু ঝামেলা আছে, কি দিছে লিমিট আমাকে দিল, কি লিমিট x টেন্ডস টু 0 e টু দি 4x - 1 ডিভাইডেড বাই x, তো হরে x আছে, হরে x আছে, তার মানে কি x এর মান 0 বসাইলে 0 আর e টু দি 4 0 মানে 0 বসাইলে 1 1 - 1 মানে 0/0 ফর্ম আসে, তাহলে এল হপিটাল রো করা যায়। করা গেলে কি, আমি যদি লিমিটটাকে রাখে দেই x টেন্ডস টু 0 আর e টু দি 4x এর করলে হয় কত, e টু দি 4x হচ্ছে e টু দি 4x ln a আছে, -1 রে করলে 0 আর x রে করলে কত 1, তাইলে এবার কি লিমিট বসানো যায়, এবার বসাইলে তো সমস্যা হয় না, x এর মান 0 বসাইলে e টু দি 4 0 মানে 1 আর ln 1, তাহলে 1 * ln 1, ঠিক আছে। তার মানে ln a, এর তো x এর মান 0 বসাচ্ছি বাট এর মান তো না, তাহলে ln a থাকতেছে, তাহলে 1 * ln a, রেজাল্টটা কত ln a, ঠিক আছে, রেজাল্টটা ln a। তো এইখানে দেখেন এটা আমাদের নরমালি 0 বসাইলে, এই যে দেখেন আমরা যদি 0 বসাই, এখানে দেখেন সবচেয়ে মজার বিষয়টা x এর মান যদি 0 বসাই নিচে 0 আবার উপরেও 0 আসে, e টু দি 4 0 মানে 1 আর e টু দি 4 0 মানে আবার 1 মানে -2 আর প্লাস এখানে আবার 1 হবে, কারণ 5 টু দি 4 0 মানে e টু দি 4 0 মানে আবার 1, তো 1 এ 1 আর এখানে হবে -2 মানে এটা হয়ে যাবে 2, মানে 0/0 আসে। তো আমরা e টু দি 4x এর অন্তরীকরণ করলে কত হয়, তো আমরা এখন x টেন্ডস টু যদি অন্তরীকরণ করি, দেখেন 0 e টু দি 4x এর অন্তরীকরণ করলে হয় বিদিবল এল হপিটাল রো করতেছি, কেন করতেছি, কারণ x এর মানটা যদি বসাই উপরেও 0 আসে নিচেও 0 আসে, তো আমরা এখন কি করব, আমরা যদি এখন মানটা বসাই দেই, তাইলে এখানে e টু দি 4x এর করলে e টু দি 4x, তারপরে এই e টু দি 4x এর করলে কত হবে, e টু দি 4x e টু দি 4x, তো এখানে ওই x এর জায়গায় যদি x ছিল না এটাকে করলে 3 আসে, তো এখানে ছিল 2 তাহলে 6 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 5 e টু দি 4 5x, জাস্ট আমি ডিরেক্টলি করে ফেললাম, আর এখানে x স্কয়ার করলে কত হবে 2x, এবার কি লিমিট বসানো যায় না, এবারও বসানো যায়, এবার ঝামেলা পড়লাম নি, আবার বসানো যায় না, আবার করা যায় কিনা, এবার 0 বসাইলে নিচে 0 আবার উপরে একটা 0 হয় কিনা দেখি, 0 বসাইলে এটা 5 e টু দি 4 5 টু দি 4 0 মানে 1 হয়, 1 হইলে 5 হয়, এটাও e টু দি 4 0 মানে 1 হয়, তাহলে এটা 6 হয় আর এখানে হবে -6 মানে আবার 0 হয়, তাহলে আবার এল হপিটাল রোল করা যায়। আবার যদি করা যায় তাহলে এবার আবার এল হপিটাল রোল মানে আবার e টু দি 4x, আবার এখানে 3 হবে, মাইনাসের 18 e টু দি 4 3x হবে, প্লাসের এখানে 5 আসবে সামনে, প্লাসে 25 e টু দি 4 5x থাকবে, আর এখানে শুধু 2 থাকবে, ভ্যালু থাকবে না। এবার যদি x এর মান 0 বসাই, x এর মান 0 বসে নিচে সমস্যা করবে না, এবার 0 বসলে এটা 1 মাইনাসের এটা 18 e টু দি 4 0 হয়ে যাবে, e টু দি 4 0 হয়ে যাবে, তাহলে প্লাস 25 ডিভাইডেড বাই 2 থাকলো, তাহলে এখানে থাকলো 17 মাইনাসের প্লাসের 25 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের রেজাল্টটা কত দিল, তাহলে 25 থেকে 17 গেলে এখানে 3 আর 8 8 ডিভাইডেড বাই 2 = 4, ঠিক আছে। তার মানে আমার রেজাল্ট আসলো কত 4। জিনিসটা ক্লিয়ার কিনা, এল হপিটাল রোলটা ক্লিয়ার কিনা, এখানে অঙ্কগুলো করতে যে আমরা সবগুলো নিয়ম আমরা শিখে ফেলছি যে আসলে এটা এভাবে করা যায়, এখানে প্রচুর ম্যাথ আছে, প্রচুর ম্যাথ আছে। e টু দি 4x মাইনাস এল হপিটাল রো করা যায়, কারণ 0 বসাইলে 0 1 হয়, 1 - 1 0, এখানে 1 - 1 তো মানে e টু দি 4 মানে এর আগের ম্যাথটাই এল হপিটাল রোলে করে ফেলবো, এটা সরাসরি আমরা সূত্র ধরে করতে পারি, সরাসরি সূত্র ধরে করাটাই বেটার। এখানে করে দিয়েছি যদিও ওই tan ইনভার্স x রে মানে x ধইরা, হ্যাঁ থিটা ধইরা আবার মানে রূপান্তর করেও করা যায়, নরমালি এটা সূত্র হিসাবে মনে রাখা যায়, ঠিক আছে। তারপরে এখানে দেখেন ওই যে রূপান্তর করে মানে এখানে দিছিল কি লিমিট, ধরেন x টেন্ডস টু 2, তারপর এখানে দিছিল cos, এটা দিছিল কত পাই x ডিভাইডেড বাই পাই -2। তো আমরা এই ম্যাথটাকে আমরা কি করতে পারি, ঝামেলাটা কোথায়, এখানে এইটাকে আমরা এভাবে লিখতে পারি, x এর মান যদি 2 বসাই, x এর মান যদি 2 বসাই, তাহলে এটা যেহেতু x, তাহলে 2 বসালে নিচে 0 আসে, তো ঝামেলা তো হচ্ছেই, তাহলে লিমিট x টেন্ডস টু 2। এবার দেখেন আমরা কি করব, এল হপিটাল রো করা যায়, কারণ নিচে 0 আসে, উপরে 2 বসাইলে পাই বাই 2 মানে 90 cos 90 মান 0, তাহলে উপরে 0/0 আসে, মানে এটা 0/0 ফর্ম আসে, কখন
কখন 0/0 ফর্ম আসে? যখন আমি মানটা বসাচ্ছি, এই 2টা বসাচ্ছি। তো আমি এটাকে অন্তরীকরণ করলে cos x এ করলে হয় মাইনাস sin x। x এর মান ছিল এটা, x এর জায়গায় যেহেতু এটাকে আবার করলে হবে কত, x এর জায়গায় যেহেতু আছে 1/x, পাইটা থাকবে, আর 1/x এ করলে হয় মাইনাস 1/x স্কয়ার। ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে এই x এর করলে 1 আর 0 মানে 1 মাইনাস 0 হয়ে যাবে। ঠিক আছে, তাইলে এবার কি, এবার তো হরে আর কিছু নাই, তো এবার 2 বসাইলে কি হয়, π/2 sin π/2, sin π/2 এর মান কত? ঠিক আছে, তাইলে এখন যদি আমি x এর মান 2 বসাই, তাইলে এটা হয় 4। তাইলে আমাদের এটা ক্যালকুলেশন কইরা আমাদের যে রেজাল্টটা হবে এখন, ঠিক আছে, এবার যদি আমরা মানটা বসাই দেওয়া যায়, সরাসরি বসাই দিলে পাই কত হবে, 4 হবে। জাস্ট একটু ট্রাই করবেন, প্রবলেম হইলে দেখাবেন। ঠিক আছে, sin এখানে π/2 মানে sin 90, sin 90 মান কত হবে, 1 হবে। তাহলে -1 ইনটু এখানে একটা মাইনাস আছে, π/2 স্কয়ার মানে 4 হবে। ঠিক আছে, π/4 মাইনাস মানে আছে প্লাস মানে π/4। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে মানটা বসাই দিলে ক্লিয়ার হয়ে যায়। এখানে দেখেন, এটা sin c মাইনাস sin d, ত্রিকোণমিতির সূত্র, sin c মাইনাস sin d, 2 cos c প্লাস d/2 sin c মাইনাস d/2, নিচে x মাইনাস y আছে। তখন আমরা এই যে উপরে এই যে দেখেন এই ঝামেলাটা করবে, এই এখানে আবার দেখেন তারা কি করছে, দেখেন আমাকে এটা x মাইনাস y বলে দিচ্ছে, x এর মান কত, y, x এর মান যদি y বসে y মাইনাস y মানে 0 আসে। তার মানে আমরা যদি এটাকে লিমিট x টেন্ডস টু, আমি এখানে দেখাই দেই, তাহলে এই x মাইনাস yটা আমার ডিলিট করতে হবে। তার মানে আমি কি করলাম, এটা যদি গুণাকার আছে, আমি ওই যে লিমিট x টেন্ডস টু y দিয়া এইটা cos x প্লাস y/2 একবার লিখছি, আবার লিমিট x টেন্ডস টু y দিয়া ওই যে sin x মাইনাস y/2 একবার লিখছি। তো এখানে যদি x মাইনাস y sin এর আছে, আমি x মাইনাস y/2 দিয়ে দিছি। এই 2 আর ওই 2টা গুণাকারে ছিল কিনা, ওই 2টা এখন ভাগাকারে এই 2 হচ্ছে, তাহলে থিটা বাই থিটা, ঠিক আছে, এইটা হচ্ছে থিটা টেন্ডস টু 0, তার মানে এটা মান 1। এইটা কিন্তু সূত্রতে পড়ে গেছে, এটার মান 1 আর এটা হচ্ছে cos y। cos এখানে x এর মান যদি y বসাই, তাহলে y প্লাস y মানে 2y ডিভাইডেড বাই 2 মানে শুধু y থাকে, cos y, এটা মান 1। কিভাবে হইছে বুঝছেন কিনা? কারণ এইটা তো ঝামেলা করতেছে আমাদের, এটা যদি এটা নিচে নিয়ে যাই, এই লিমিটটা যদি তার সাথে ক্যালকুলেশন করে আমরা যদি এখানে ওই 2টাকে আমরা ভাগাকারে নিয়ে যাই, বাকি লিমিট এখানে রাইখে দিছি, সূত্র হয়ে গেছে। ঠিক আছে, এই ম্যাথটা আমরা আগেও করছি, নিচে 0 উপরে 0, এল হপিটাল রুল ডাইরেক্ট করে ফেলছি। ঠিক আছে, এল হপিটাল রুলটা কিভাবে হইছে, লিমিট x টেন্ডস টু 0, এটা 1 মাইনাস ধরেন cos 7x ডিভাইডেড বাই ধরেন 3x স্কয়ার। তো আমরা যদি এল হপিটাল রুল করি কেন, 0 বসালে 0/0 ফর্ম আসে, 0/0 ফর্ম আসে। তো এটাকে করলে 1 রে করলে 0, লিমিট তো অবশ্যই থাকবে, 1 রে করলে 0, cos x রে করলে হয় sin x মাইনাস sin x, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা যদি 0 তাহলে 7 sin 7x। ঠিক আছে, আর এটাকে করলে হয়ে যাবে কত, 3টা সামনে আসে 2 হয়ে 6x হয়ে যাবে। তার মানে এটা এটা শুধু x ছিল, 3x স্কয়ার 6x। এবার আরেকবার এল হপিটাল রো করা লাগবে। ঠিক আছে, আরেকবার করা যাবে, কারণ আবার 0 হয়, আবার 0 হয়, আরেকবার করলে এই sin 7x টা হয়ে যাবে কত, cos 7x, 7 মানে 49 cos 7x ডিভাইডেড বাই এটা শুধু 6 থাকবে। এবারও লিমিটটা আছে, তো আমি যদি আবার লিমিটটা 0 বসাই দেই, এবার যদি লিমিটটা 0 বসাই দেই, লিমিট 0 বসাই দিলে এটা 0 cos 0 মান 1, তাহলে 49/6 হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ক্লিয়ারলি বুঝছি? খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা ম্যাথ করি, 16 নাম্বারটা একটু দেখেন, 16 নাম্বার ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা লিমিট x টেন্ডস টু 0, এটা আপনারা এই x ইনটু sin ধরেন 2x, 2 ডিভাইডেড বাই x। তো এটা মনে রাখবেন, এইখানে যেটা থাকবে রেজাল্ট এইটাই, এইখানে যেটা থাকবে রেজাল্ট এটা, মানে এই ফর্মটাই দেখবেন যখন x টেন্ডস টু ইনফিনিটি। এবার এখানে যদি x থাকে, sin ধরেন mx দিল, bx দিল, এটা অনেকবার এই HSC তে আসছে। এখানে যা থাকবো রেজাল্ট তা, এখানে যা থাকবো রেজাল্ট তা, শর্টকাটে মনে রাখা যায়। ঠিক আছে, তবে এটা আমরা ধরে করা লাগে আর কি। যদি আমি একটু ধরে করে দিই, ধরেন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তারপরে x sin ধরেন 2 ডিভাইডেড বাই x। তো আমরা যদি 2/x এটাকে যদি থিটা ধরি, মানে ধরে ফেলছি, মানে এখন পুরোটা ম্যাথে থিটাতে রূপান্তর করতে হবে। তার মানে x এর মান যদি 2/θ হয়, তাহলে এই sin এটা হয়ে যাবে থিটা, এই 2/θ মান যদি থিটা হয়। এবার x এর মান কত হয়, এখান থেকে আর গুণন করলে x টা যদি 2/θ হয়, তাহলে x এর মান বসাই দিতে হবে 2 ডিভাইডেড বাই থিটা, থিটাটা নিচে দিয়ে আসলাম, এটাও শেষ এটাও শেষ। এবার আসেন লিমিটটা, লিমিটের পরে এখানে থিটা হয়ে যাবে। x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে থিটা টেন্ডস টু কত হবে, যখনই x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে x এর মান যদি ইনফিনিটি বসাই, 2/∞ মানে 0, থিটা টেন্ডস টু 0। তার মানে এখন এই 2টা ছাড়া এই 2টাকে সামনে নিয়ে আসলে লিমিট এই থিটা টেন্ডস টু 0 আর এটা হয়ে যায় sin থিটা ডিভাইডেড বাই থিটা। তার মানে এটা মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে 2 ছাড়া বাকিটা 1 হয়ে গেল, তার মানে এটা রেজাল্টটা 2 হয়ে গেল। ঠিক আছে, তার মানে এখানে যা থাকবে রেজাল্ট তা, মানে এই ফর্মটা থাকলে এটা আমরা
এই কনসেপ্টে আলোচনা করেছি, সরাসরি কনসেপ্টে আলোচনা করেছি, এটা একটু দেখে নেবেন 1/2 রেজাল্ট। আর এই অঙ্কগুলো সাইনের গুলো যখন থাকবে এই সাইনের x এর শক 7 - 1 এটা শর্টকাটে করে ফেলবেন। সাইনের গুলো 7 - 1 ডিভাইডেড বাই 6 শর্টকাটে করে ফেলবেন। আর কজের গুলোর ক্ষেত্রে জাস্ট স্কয়ার দিয়ে দিবেন। কিভাবে? এখানে 7 স্কয়ার মাইনাস এটা কত 5 স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ক্যালকুলেশন করবেন, রেজাল্ট শেষ। কজেরগুলো এভাবে যদি এই ফর্মটা থাকে এখানে লিখে দেওয়া আছে, কজেরগুলোর ক্ষেত্রে স্কয়ার আর সাইনেরগুলোর ক্ষেত্রে যদি এইভাবে নরমালি থাকে মানে সাইন্সে এটা শর্টকাটে করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা আমার নিচের কোনটা? ঠিক আছে, ln x প্লাস এটাকে অ্যালফাবেটাল রো করা যায়, কারণ h এর মান 0 বসাই দিলে এটা 0 হয়ে যায়, h এর মান 0 বসাই দিলে এটা 0 মানে ln 2 প্লাস এর ln 2 হয়ে যায়। ঠিক আছে, h এর মান যদি 0 বসাই তাহলে ln 2 প্লাস ln 2, তাইলে এটাকে যদি আমরা অ্যালফাবেটাল রো করি তাইলে এটা মিলে যায়। ঠিক আছে, sin ইনভার্স x এটাকে আমরা একটু নিজে করব, আমরা এখানে বলে দিছি কোন রুলটা করা যাবে। ঠিক আছে, তার মানে ক্লিয়ারলি এটা আমরা করব। ঠিক আছে, এখানে কয়েকটা লাস্ট এমসিকিউ গুলো একটু নিজে ট্রাই করেন। ঠিক আছে, একটু নিজে ট্রাই করেন। এখানে দেখেন আমরা যদি 22 নাম্বারটা যাই, লিমিট x - 1 বাই √x - 1 x এর মান কত 1, তো আমি যদি 1 বসাই 1 - 1 0, 1 বসাই √1 1 - 1 আবার 0, তাহলে অ্যালফাবেটাল রো করা যায়। অ্যালফাবেটাল রো করা গেলে আমি যদি একদম সরাসরি এখানে দেখাই দেই, যদি করা যায় তাহলে এই যে লিমিট আমি এখান থেকে লাইনটা সরাসরি লিখে দিচ্ছি, এই x এর করলে 1 আর 1 এর করলে 0, আর নিচে √x এর করলে 1/2 √x 1 এর করলে 0। এবার কি 0 বসানো যায়? এবার লিমিটের মানটা 0 বসালে 1/0। ঠিক আছে, এবার কি বসানো যায়? x এর মান 0 হইলে 1/2 মানে 0, 1/0 মানে কত আসে? -0। ঠিক আছে, লিমিট যদি 0 বসাই, x এর মান কিন্তু 1 ছিল, 1 0 ছিল না, তো 1 বসাইলে 1/2 থাকে, তাহলে 1 ডিভাইডেড বাই 1/2 ক্যালকুলেশন করলে 2 হয়। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 2 হয়। এটা হচ্ছে আমাদের এটার পরেরটা। এটা তো আমরা করেই ফেলছি 1 + cos x, 1 + cos x ডিভাইডেড বাই sin x, বাট লিমিটের মান কত দিছে? লিমিট x টেন্ডস টু পাই। তো 1 + cos x এর সূত্র তো সরাসরি 2 cos স্কয়ার x/2, আর sin x রে আমরা এই x কে আমরা কি করতে পারি? এখানে একটা 2 দিয়ে x/2 দিতে পারি, 2 কাটা যাবে আর কি, sin 2 থিটার সূত্র হয়ে যায় 2 sin থিটা ইনটু cos থিটা হয়ে যায়। তখন একটা cos কাটা যাবে, একটা 2 কাটা যাবে, cos বাই sin থাকবে, তাহলে cot x/2 হবে। আর লিমিট কত ছিল? লিমিট x টেন্ডস টু পাই ছিল। তাহলে x এর জায়গায় যদি π/2 বসাই, তাইলে এবার আমাদের পাই ছিল, শুধু পাই যদি বসে π/2, cot π/2 মানে cot কত π/2 হয়ে যায়। লিমিটটা বসাইলে cot π/2 এর মান কত হয়? 0 হয়, মান 0 হইতে পারে। ঠিক আছে, জাস্ট এটা একটু দেখে নেবেন, বইয়ের একটা ম্যাথ মানে এইচএসসি এর। তারপরে এটা আমরা 49 বিসিএস আছে, এটা কি করা যায়? ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন সরাসরি বিসিএস এ উঠাই দিছে। ঠিক আছে, দেখেন এখানে তারা যে ঝামেলাটা করছে x টেন্ডস টু 0, এখানে দিছে cos x - 1 ডিভাইডেড বাই x স্কয়ার, x এর মান 0 বসানো, বাট একটা মাইনাস যদি কমন নেই, লিমিট x টেন্ডস টু 0, মাইনাস যদি কমন নেই 1 - cos x হয়। বলেন তো 1 - cos x এর সূত্র কি? 1 - cos x এর সূত্র ছিল sin স্কয়ার x, 2 sin স্কয়ার x, x এর মান কত? x/2, 1 - cos 2x এর সূত্র ছিল আর কি, 1 - cos 2x এর সূত্র ছিল এটা। ঠিক আছে, তাইলে আমরা জানি 1 - cos 2x এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x। তো আমরা এখানে তো x ছিল, বাট 2x বানাইতে গেলে 2 দিয়ে x/2 দিলাম, আর নিচে x স্কয়ার এটা রয়ে গেল। তাইলে এই 2টাকে যদি সামনে নিই, একটা মাইনাস তো আছেই, তো মাইনাসটা সামনে নিলাম, -2টাকে সামনে নিলাম, তারপরে এবার এই sin x/2 ডিভাইডেড বাই x, এই যে লিমিটটাকে আমরা এখানে ধরাই দিলাম। তো এই পুরোটাকে স্কয়ার দিলে কি হয়ে যায়? এই পুরোটাকে স্কয়ার দিলে এখন এটা সূত্র হয়ে যায় না, x/2 একটা 2 দেওয়া হচ্ছে, x/2 দিলে ঝামেলাটা যেটা হয়। ঠিক আছে, এটা রেজাল্টটা কত? জাস্ট একটু ট্রাই করে নেবেন। তো এখন যদি আমরা 2/x/2 দেই, তাহলে রেজাল্টটা কত হয়? মানে এটার মান কত হয়? এখানে একটা x/2, এখানে তো 2টা ছিল না, বাই x² 4 হয়ে যায়, তাহলে 1/4 বেশি লেখা, তাই 1/4 বেশি লিখলে এখানে রেজাল্টটা আসে -2 ইনটু 1/4, তার মানে -1/2 হয় তার আছে। ঠিক আছে, -1/2 হচ্ছে তার। ক্লিয়ার কিনা? মানে এখানে এটা এই এমসিকিউ গুলো যদি আপনি করতে পারেন, তাইলে আপনার কাছে এখানে ভ্যারাইটিস টাইপের আমরা এমসিকিউ আলোচনা করেছি। ঠিক আছে, আপনি একদম সব কিছু মানে বুঝে অঙ্কগুলো ধীরে সুস্থে করবেন। আমি একটু তাড়াতাড়ি বলতেছি, কারণ এখানে অনেকগুলো এমসিকিউ, প্রত্যেকটা বোঝানোর জন্য আমি একটু দ্রুত বলতেছি। আমরা লাস্ট কনসেপ্টে চলে আসছি, আজকের ক্লাসের লাস্ট কনসেপ্ট। এবার দেখেন এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ধারা, সূচক বা ইত্যাদি সূত্র প্রয়োগ। তাহলে এই যে এক্স পটেনশিয়াল ফ্রম, অর্থাৎ
যদি কখনো দেখেন যে পাওয়ার আকার আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ যদি থাকে 1 প্লাস, যদি দেখেন 1/x পাওয়ার x, তাহলে এটা সরাসরি সূত্র ই। আবার যদি দেখেন এরকম লিমিট এক্স টেন্স টু 0, এই যে দেখেন ইনফিনিটিভ থাকলে এটা, আর যদি 0 থাকার পরে 1 প্লাস এক্স, এক্স এর উপর আবার 1/x থাকে তাও ই। ঠিক আছে, এখানে ব্যাখ্যা দুইটা দেওয়া আছে, এই দুটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। শর্টকাটটি এটা এইভাবে মনে রাখবেন, যখন আপনার এইভাবে থাকবে শর্টকাট মনে রাখবেন এইভাবে, ইনফিনিটিভ যদি থাকে 1 প্লাস, যদি এই যে a/x যদি থাকে, এখানে অন্য কিছুও থাকতে পারে, এরপরে এখানে যদি পাওয়ার আকারে যদি দেখেন যে bx প্লাস c থাকুক বা সামথিং থাকুক, উত্তর হবে a আর b এর গুণফল, মানে e টু দি পাওয়ার ab, e টু দি পাওয়ার ab, কারণ পাওয়ারটা এরকম হয়ে যাবে। আর যদি দেখেন লিমিট x টেন্স টু 0, তারপরে এই 1 প্লাস ax, আর এটা হবে কত, এটা হবে b/x প্লাস c, মানে দেখেন ওই যে 2 নাম্বারটা, তাহলে এখানে x এর সহগটা আর 1/x এর সহগটা, মানে e টু দি পাওয়ার কত হবে, ab হবে। ঠিক আছে, তার মানে আমি কয়েকটা প্র্যাকটিস দেখাচ্ছি, প্র্যাকটিসটা দেখাচ্ছি এখানে। আর এই সূত্রটা একটা বিখ্যাত সূত্র এটা, হ্যাঁ, লিমিট x টেন্স টু a x টু দি 4n মাইনাস e টু দি 4n ডিভাইডেড বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু, সূত্রটা কত হবে, n e টু দি 4, এটা দেখেন x টু দি 4 7 মাইনাস e টু দি 4 7, x টেন্স টু, তাইলে এখানে সব ঠিক আছে, n এর জায়গায় 7 আছে, তাইলে n e টু দি 4n মাইনাস n e টু দি 4 7 মাইনাস, তাইলে e টু দি 4 6। এই সূত্রটা একটু ট্রাই করে রাখবেন, ঠিক আছে, এই সূত্রটা একটু ট্রাই করে রাখবেন। তো আমরা চলে যাই আমাদের এই কনসেপ্টের আলোকে যে এমসিকিউ গুলো এখানে আছে। এই যে মাত্র আমরা যেটা আলোচনা করছি, এইটা টাইপের একটা এমসিকিউ, লিমিট এটা x টেন্স টু a দিছে, বাট এখানে দিছে কত, এখানে নিচে রুট x আছে, তো আমি এই যে x টু দি পাওয়ার 5/2, এটা কিভাবে লেখা যায় না, x টু দি পাওয়ার ধরেন 1/2 হোল টু দি পাওয়ার 5, একই তো কথা, তার মানে এটাকে লেখা যায় রুট x, যেহেতু নিচে রুট x আছে এই কারণে আমরা এটাকে রুট x দিয়ে পাওয়ার 5 দিলাম, মাইনাসের রুট a দিয়ে পাওয়ার 5 দিলাম, ডিভাইডেড বাই রুট x মাইনাস, তাইলে এখানে মিলছে x টু দি পাওয়ার n মাইনাস e টু দি পাওয়ার n বাই x মাইনাস a। তাইলে সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল কি, যদি x টেন্স টু, এখানে রুট x টেন্স টু রুট দিলে কোনো অসুবিধা আছে, কারণ x আর যেহেতু এই দুই উভয়পক্ষিত রুট দেওয়া হইলো, তাইলে সূত্রটা কি ছিল, n এর মান কত 5, এই n, ঠিক আছে, n এর মান ছিল 5, n e টু দি পাওয়ার এর মান ছিল এটা e টু দি পাওয়ার n মাইনাস 1, এর মান 5 মাইনাস 1, তাহলে রেজাল্টটা কত হবে 5, আর এটা হয় রুট e টু দি পাওয়ার 4, তার মানে হবে 5a স্কয়ার। ঠিক আছে, রেজাল্টটা আমরা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে দেখেন এখানে ইনফিনিটিভ আছে, তাহলে x 1/x এর সহগ 1, মানে ডাইরেক্ট ই, সরাসরি সূত্র। এবার এই ধারার মধ্যে আমরা x স্কয়ার কমন নিছি, এখান থেকে x স্কয়ার কমন, এখান থেকে x স্কয়ার কমন, এখান থেকে ওই x স্কয়ার কমন নিলে x এর সাথে কাটা, হ্যাঁ, তো এই x স্কয়ারের সাথে কমন নিলে তো এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার থাকে, এখানে থাকে x প্লাস 7/x স্কয়ার, এখানে x স্কয়ার নিলে 1 প্লাস 1/7x স্কয়ার, মানে যা কমন নেওয়ার পরে ওই কাটা যাওয়ার পরে যা রয়ে গেছে, পরে লিমিট ইনফিনিটিটা বসাই দিছে, একটু ক্যালকুলেশন করে নেবেন, একটু বুঝে শুনে ক্যালকুলেশনটা করে নেবেন। ঠিক আছে, পরে এখানে দেখেন এই যে জায়গাটা 1 প্লাস 4x পাওয়ার কত দিয়েছি 3x প্লাস 2 ডিভাইডেড বাই x, তো আমরা এটাকে লিখতে পারি এরকম ভাবে, লিমিট x টেন্স টু 0, ধরেন আমি আবার লিখলাম, ধরেন লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 এভাবে লেখা যায় যে এটাকে আমি এভাবে যদি লিখি, এই 1 প্লাস 4x তার উপরে দেন 3x/x কাটাকাটি করলে 3 থাকে, আর এটা 2/x থাকে, তাহলে 2/x প্লাস 3 থাকলো, বুঝছেন, তাহলে এই 1/x এর সঙ্গে এখানে 2 আর x এর সঙ্গে এখানে 4, তাহলে e টু দি পাওয়ার 4 ইনটু 2, তার মানে e টু দি পাওয়ার 8 হচ্ছে। ঠিক আছে, e টু দি পাওয়ার 8 হবে আমাদের কাছে। তার মানে সিমিলার কাহিনী এটাকেও লেখা যায় কত, এখানে যে 1/10, মানে এটা হয়ে যাবে 1/10, ঠিক আছে, 1/10, আর 10x আর প্লাসের এটা কাটা যায় 5x, আর এটা কাটা যায় থাকবে 1/2। ঠিক আছে, তাহলে 1/x এর সহগ 1/10, আর এখানে x এর সহগ হচ্ছে 5, তাহলে e টু দি পাওয়ার 5 ইনটু 1/10, তাহলে কাটা গেলে e টু দি পাওয়ার 1/2, তার মানে রুট ই হবে, রেজাল্টটা কত হবে, রুট ই হবে। এখানে আর অল্প দু একটা ম্যাথ আছে, এগুলো একটু দেখে নেবেন, এখানে সমাধান করে দেওয়া আছে, আর দুইটা ম্যাথই আছে, আমাদের এই টাইপটা শেষ, একটু প্র্যাকটিস করে নেবেন। তাইলে আমরা আজকে এই সীমার যে অধ্যায়টা ছিল, লিমিটের পুরো অংশটা শেষ করেছি। আগামী ক্লাসে আমরা অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করব, এর একটা বড় অংশ অন্তরীকরণের মধ্যে। আজকে এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে আমরা অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করব।